আচ্ছা, এর আগের দিন তাহলে লাস্ট যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে একটা থিওরেম, সেখানে দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট করেছিলাম। ধরো টাউ হচ্ছে একটা টপোলজি আর টাউ ড্যাশ একটা টপোলজি। আচ্ছা, টাউ যে টপোলজিটা সেই টপোলজির বেসিস হচ্ছে বিটা, আর টাউ ড্যাশ যে টপোলজি তার বেসিস হচ্ছে বিটা ড্যাশ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর দুটো স্টেটমেন্ট আমরা বলেছিলাম ইকুইভ্যালেন্ট। যাই হোক, তো অত কিছু 1 নম্বর 2 নম্বর করার দরকার নেই। আমরা বলেছিলাম যে টাউ এর থেকে যদি টাউ ড্যাশ ফাইনার হয়, টাউ এর থেকে যদি টাউ ড্যাশ ফাইনার বা লার্জার হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নিই এবং এক্স যদি বি তে থাকে, যে বিটা কার এলিমেন্ট, বিটার এলিমেন্ট, তাহলে এরকম একটা বি ড্যাশ পাওয়া যাবে বিটা ড্যাশ থেকে, টাউ ড্যাশ টপোলজির বেসিস থেকে একটা এলিমেন্ট পাওয়া যাবে বিটা ড্যাশ, সাজ দ্যাট কে বড় হবে কে ছোট হবে। বিটা আর বিটা ড্যাশের মধ্যে কে কার সাবসেট হবে কে বলতে পারে? যেহেতু, বিটা ড্যাশ সাব। হ্যাঁ কারেক্ট, যেহেতু টাউ ড্যাশটা ফাইনার তাহলে সাবসেট হবে বিটা ড্যাশ, সরি বি ড্যাশ, বি ড্যাশ হবে সাবসেট। এই যে বি ড্যাশ আর বি এর মধ্যে ছোট হবে বি ড্যাশ, তাহলে যেটা ফাইনার হবে তার বেসিসটা কি হবে? তার বেসিসটা হচ্ছে যেটা ফাইনার হবে তার বেসিসটা ছোট হবে। এই হচ্ছে আমাদের স্টেটমেন্টটা করেছিলাম, এবং ইফ অ্যান্ড অনলি এই অবধি করে আমরা ছেড়ে দিয়েছিলাম। এবার আমি একটা এক্সাম্পল দিই। এর আগের দিন দেখবে আমরা একটা বেসিস বলেছিলাম। ধরো বি হচ্ছে, বিটা হচ্ছে একটা বেসিস, বিটাটা হচ্ছে দ্য কালেকশন অফ অল সার্কুলার রিজিয়ন। মনে আছে এটা করিয়েছিলাম? সার্কুলার রিজিয়ন মানে কিন্তু ইনার অফ এ সার্কেল, এটা যাতে মাথায় থাকে। কোথায়? ইন দ্য প্লেন। প্লেন মানে হচ্ছে R2 তে ব্র্যাকেটে, তার মানে ক্যাপিটাল এক্সটা হচ্ছে R2। ক্যাপিটাল এক্স কি? ক্যাপিটাল এক্স মানে সেটটা হচ্ছে R2। সেই R2 সেটের উপর আমি বলেছিলাম যে যত কালেকশন আছে সার্কুলার রিজিয়নের, সেটাকে আমরা বিটা হিসাবে কনসিডার করছি। এবং আরেকটা সেট নিচ্ছি বিটা ড্যাশ, সেই বিটা ড্যাশটা কি? দ্য কালেকশন অফ অল রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। যত রেক্ট্যাঙ্গুলার রিজিয়নস আছে তার কালেকশন হচ্ছে বিটা ড্যাশ। কোথায়? সেই একই প্লেনের উপর, তার মানে ক্যাপিটাল এক্সটাকে আমরা R2 নিচ্ছি। এবার কোশ্চিনটা হচ্ছে, ধরে নিচ্ছি টাউ হচ্ছে একটা টপোলজি আর টাউ ড্যাশ আরেকটা টপোলজি, তারা আর জেনারেটেড বাই, কার দ্বারা জেনারেট হচ্ছে? টাউ এই টপোলজিটা জেনারেট হচ্ছে বিটা দ্বারা, আর টাউ ড্যাশ এই টপোলজিটা জেনারেট হচ্ছে বিটা ড্যাশ দ্বারা। তাহলে কোশ্চিনটা হচ্ছে বিটা কাকে জেনারেট করছে? টাউ টপোলজিটাকে। সেটটা কিন্তু ক্যাপিটাল এক্স R2, তাহলে R2 এর উপর ডিফারেন্ট ডিফারেন্ট টপোলজি হতে পারে, যেটা আমরা একবার প্রথম দিন এক্সাম্পল করেছিলাম যে যদি আমরা একটা ক্যাপিটাল এক্স সেট নিই ABC, তাহলে তার উপর কি হতে পারে? ডিফারেন্ট ডিফারেন্ট টপোলজি হয় না? একটা সেটের উপর অনেক টপোলজি হতে পারে। তো সেরকমই R2 যদি একটা সেট নিই প্লেনের উপর, তাহলে বিভিন্ন টপোলজি হতে পারে। তো 1 নম্বর হচ্ছে যত সার্কুলার রিজিয়ন আছে সেই সার্কুলার রিজিয়ন গুলো বেসিস হিসেবে যদি আমরা ট্রিট করি, তাহলে তারা একটা টপোলজিকে জেনারেট করবে। আর যত রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন গুলো আছে তারা কি করবে? তাদের কালেকশনটাকে যদি আমরা একটা বেসিস হিসেবে ট্রিট করি, তাহলে তারা একটা টপোলজিকে টাউ ড্যাশকে জেনারেট করবে। এবার কোশ্চিনটা হচ্ছে টাউ আর টাউ ড্যাশ এই টপোলজি গুলো কি আলাদা না এক? এটা হচ্ছে কোশ্চিন। তাহলে এবার দুটো টপোলজিকে সমান দেখাতে গেলে টাউ আর টাউ ড্যাশকে আমরা সমান দেখাবো। তাহলে আমি বলে দিচ্ছি এখানে, হিয়ার বোথ দ্য টপোলজিস আর সেম, এটা আমি বলে দিলাম। কিন্তু কোশ্চিনটা হচ্ছে কি করে বলতে পারি যে দুটো টপোলজি সেম হবে? দ্যাট ইজ টাউ ইজ ইকুয়াল টু টাউ ড্যাশ, এটা হবে এই ক্ষেত্রে। তো কোশ্চিনটা হচ্ছে দুটো টপোলজি সমান দেখানো বা দুটো সেটকে সমান দেখাতে গেলে কি করতে হয় বলো আগে? এ আর বি, ধরো সাবসেট দুটো, দেখাতে হবে। তার মানে একবার এ কে বি এর সাবসেট, ভেরি গুড, আর একবার বি কে এ এর সাবসেট, তাহলে বলতে পারবো এ আর বি সমান। তো এই ক্ষেত্রেও একই রকম ভাবে টাউ আর টাউ ড্যাশকে সমান দেখানো মানে টাউকে দেখাবো টাউ ড্যাশের সাবসেট আর টাউ ড্যাশকে দেখাবো টাউ এর সাবসেট। তাহলে ফার্স্ট, সবার প্রথমে আমরা কি দেখাবো?
উই শো দ্যাট, আমরা দেখাবো যে কোনো একটা দেখাবো, ধরলাম টাউ হচ্ছে টাউ ড্যাশের সাবসেট, এটা আমরা সবার আগে দেখাবো। এবার যেটা তোমাদের কাছে কোশ্চিন, যে অলরেডি আমরা একটা থিওরেম কিছুক্ষণ আগে বা এর আগের লেকচারেই পড়ে গেছি, বা আমি কিছুক্ষণ আগে একবার বললাম যে টাউ যদি টাউ ড্যাশের সাবসেট হয় তাহলে তাদের বেসিসের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা থেকে বলতে পারি যে টাউ টাউ ড্যাশের সাবসেট, মানে টাউ টাউ ড্যাশের সাবসেট হলে এটা ট্রু হবে, আবার এটা যদি ট্রু হয়ে যায় তাহলে বলতে পারো টাউ টাউ ড্যাশের সাবসেট। তাহলে এখানে এবার বলো টাউ টাউ ড্যাশের সাবসেট মানে কি দেখাতে হবে আমাদেরকে, আমাদেরকে কি দেখাতে হবে বলো? কার বেসিসের এলিমেন্ট, কার বেসিসের এলিমেন্টের সাবসেট? টাউ ড্যাশ ফাইনাল, তার মানে টাউ ডাস্টের বেসিস এলিমেন্টটা টাউ টাউ এর ড্যাশের সাবসেট হবে। কারেক্ট, টাউ ড্যাশের বেসিস এলিমেন্টটা টাউ এর বেসিসের এলিমেন্টের সাবসেট, ভেরি গুড। এবার কোশ্চেনটা হচ্ছে টাউ ড্যাশের বেসিস এলিমেন্ট কারা? টাউ ড্যাশের কারা? যত রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আছে তাদের কালেকশনটাই তো টাউ ড্যাশের বেসিস, বিটা ড্যাশ। তার মানে টাউ ড্যাশের যদি আমি বলি একটা বেসিস এলিমেন্ট নাও, তার মানে একটা করে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। ব্যাপারটা কি বোঝাতে পারছি? বিটা ড্যাশ টাউ ড্যাশকে জেনারেট করে। বিটা ড্যাশ কি? বিটা ড্যাশ হচ্ছে যত রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আছে তার কালেকশন। তার মানে একটা করে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন যদি নিই তাহলে সেটাই বিটা ড্যাশের এলিমেন্ট। তাহলে একটা করে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন হচ্ছে বিটা ড্যাশের এলিমেন্ট, মানে সেটাই বেসিস এলিমেন্ট। তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন গুলো কি করছে? টাউ ড্যাশকে জেনারেট করছে, আর সার্কুলার রিজিয়ন গুলো টাউকে জেনারেট করছে। এবার কোশ্চেনটা হচ্ছে টাউ যদি টাউ ড্যাশের সাবসেট হয় তাহলে এরকম একটা এক্স ধরে নিলাম, ক্যাপিটাল এক্স, মানে R2 থেকে 2 ডাইমেনশনাল পয়েন্ট হবে, তাই আমি আর ডাইমেনশনে যেতে চাইছি না, স্মল এক্স হিসাবে ধরলাম। তো এই যে পয়েন্টটা ধরলাম, ঠিক আছে, এবার স্মল এক্স ক্যাপিটাল এক্স এ ধরলাম, এবং ইচ বেসিস এলিমেন্ট, যে কোনো একটা বেসিস এলিমেন্ট নিচ্ছি, বি, বিটা থেকে কন্টেইনিং টাউ, সরি কন্টেইনিং এক্স, এক্স কে কন্টেইন করে যদি কোনো একটা বিটার একটা এলিমেন্ট বি যদি নিই, তাহলে বিটাটা কাকে জেনারেট করছে? টাউকে জেনারেট করছে। তাহলে কে বলতে পারে এই বিটা কি হবে? আলটিমেটলি বিটা কি? বিটা হচ্ছে টাউ এর বেসিসের একটা এলিমেন্ট, তার মানে বিটা কি? বুঝতে পারা যাচ্ছে না? বিটা কি? টাউ এর বেসিস কে? টাউ এর বেসিস হচ্ছে বিটা, আর বিটার এলিমেন্ট কে? বিটা কাদের দিয়ে তৈরি? সমস্ত সার্কুলার রিজিয়ন দিয়ে তৈরি। তাহলে বিটার একটা এলিমেন্ট হচ্ছে বি, তাহলে বি কি একটা বলো? বি একটা কি? সার্কুলার রিজিয়ন হবে একটা, একটা সার্কুলার রিজিয়ন। তাহলে এরকম যদি একটা এক্স নিই, এটা বি, একটা এক্স যদি নিই বি থেকে, তাহলে এরকম একটা বি ড্যাশ বিটা ড্যাশ থেকে পাওয়া যাবে কি? যাতে করে, আচ্ছা বি ড্যাশ মানে কি হবে? বি ড্যাশ হচ্ছে বিটা ড্যাশ। বিটা ড্যাশ কাদের দিয়ে তৈরি? রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দিয়ে তৈরি। এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন কি পাওয়া যাবে? সাচ দ্যাট রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা এক্স কে কন্টেন করে থাকবে আর সার্কুলার রিজিয়নের মধ্যে ঢুকে থাকবে, পাওয়া যাবে? বুঝতে পারলে না? এরকম পাওয়া যাবে কি যাবে না? যে কোনো সার্কুলার রিজিয়ন নাও, সার্কুলার রিজিয়ন মানে এই যে বি মানে সার্কুলার রিজিয়ন, এটা সার্কুলার, বিটার এলিমেন্ট মানে সার্কুলার, আর বিটা ড্যাশের এলিমেন্ট বি ড্যাশ মানে রেক্ট্যাঙ্গুলার। তাহলে কোশ্চিনটা হচ্ছে যদি কোনো একটা সার্কুলার রিজিয়ন কোনো একটা এক্স কে কন্টেন করে থাকে, তাহলে তার মধ্যে কি কোনো রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আমরা পাবো না? যদি একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আমরা পেয়ে যাই, সেই রিজিয়নটাই তো বেসিসের এলিমেন্ট, সেটাকেই আমরা বি ড্যাশ নাম দিচ্ছি। তাহলে এরকম একটা বি ড্যাশ এক্স কে কন্টেন করে যেটা বিটা বি মানে সার্কুলার রিজিয়নের মধ্যে ঢুকে থাকছে, এরকম হবে না? সম্ভব না? সম্ভব না। যদি বলো স্যার সার্কুলার রিজিয়নটা ছোট করে দিচ্ছি, যদি বলো স্যার এটা এক্স আর আমি না সার্কুলার রিজিয়নটা ছোট করে দিলাম বিটা, এবার তাহলে কি এবার কোনো বি ড্যাশ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন পাওয়া যাবে না যেটা এক্স কে যাবে কন্টেন স্যার। করে থাকবে এবং বি এর মধ্যে থাকবে? তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা হচ্ছে বি ড্যাশ, সেটা কার এলিমেন্ট? সেটা হচ্ছে বিটা ড্যাশের এলিমেন্ট। আর বি হচ্ছে সার্কুলার রিজিয়ন, সেটা কার এলিমেন্ট? সেটা স্ক্রিপ্টেড বিটার এলিমেন্ট। ভালো করে দেখো, বারবার করে বলছি, বিটা হচ্ছে দ্য সেট অফ অল সার্কুলার রিজিয়ন, আর বিটা ড্যাশ হচ্ছে দ্য সেট অফ অল রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। তার মানে কেউ যদি বিটাতে থাকে তাহলে সেটা সার্কুলার রিজিয়ন হবে, সার্কেল হবে,
আর যদি বিটা ড্যাশে থাকে তাহলে সেটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন হবে বা রেক্ট্যাঙ্গেল হবে। সেই সমস্ত সার্কেল বা সেই সমস্ত রেক্ট্যাঙ্গেল গুলো মিলিয়ে বিটা আর বিটা ড্যাশ মানে বেসিস এলিমেন্ট গুলো তৈরি করছে। ক্লিয়ার? তাহলে এবার এরকম যদি আমি দেখিয়ে দিতে পারি যে বিটা ড্যাশ বি এর সাবসেট, তাহলে কি হবে? টপোলজি ওয়াইজ কি হবে বলো? বিটা ড্যাশ যদি বি এর সাবসেট হয় টপোলজি ওয়াইজ টাউটা সাবসেট হয়ে যাবে টাউ ড্যাশের। তাহলে টাউটা টাউ ড্যাশের সাবসেট হয়ে যাবে। এক। নেক্সট আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে টাউ ড্যাশ টাউ এর সাবসেট। সেটা দেখাতে গেলে কি করতে হবে বলো? টাউ ড্যাশ টাউ এর সাবসেট দেখাতে গেলে এবার আমাদের কি করতে হবে? কাকে কার সাবসেট দেখাতে হবে এবার? আগের বার টাউটা টাউ ড্যাশটা সাবসেট ছিল বলে বিটা ড্যাশটা বি এর সাবসেট, বি ড্যাশটা বি এর সাবসেট। আর এবার হচ্ছে টাউ ড্যাশটা টাউ এর সাবসেট। তাহলে এবার বি সাবসেট হবে বিটা ড্যাশের। এরকম একটা ক্যাপিটাল এক্স থেকে যদি স্মল এক্স ধরি আর এরকম একটা ইজ বেসিস এলিমেন্ট, একটা বেসিস এলিমেন্ট যদি নিই, ঠিক বলেছে কাকলি, সেই বেসিস এলিমেন্টটাকে বি ড্যাশ নাম দিচ্ছি। বিটা থেকে বি ড্যাশ মানে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এক্স কে কন্টেন করে। তাহলে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন যদি এক্স কে কন্টেন করে থাকে, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এক্স কে কন্টেন করে আছে, তাহলে এরকম একটা সার্কুলার রিজিয়ন বি পাবো না? যাতে করে এক্স বি তে থাকবে আর বি বি ড্যাশের সাবসেট। পাবো কি পাবো না? তার মানে যে কোনো রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের মধ্যে এরকম একটা সার্কুলার রিজিয়ন পাবো না? এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের বি ড্যাশ। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে বি এবার বিটা ড্যাশের সাবসেট। তার মানে একটা সার্কেলের আন্ডারে একটা রেক্ট্যাঙ্গেল পাওয়া যায় সবসময়, আবার একটা রেক্ট্যাঙ্গেলের আন্ডারে একটা সার্কেল পাওয়া যায়। তার মানে সার্কুলার রিজিয়ন গুলো রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের মধ্যে ঢুকে থাকে, তাহলে বি বি ড্যাশের সাবসেট। আবার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন গুলো যখন সার্কেলের মধ্যে ঢুকে থাকে তখন বি ড্যাশটা বি এর সাবসেট। তাহলে এরকম দুটো হওয়ার ফলে এখানে কি হবে বলো? বি বি ড্যাশের সাবসেট হওয়ার ফলে বি সাবসেট, তার মানে কে তাহলে ফাইনাল হবে? হ্যাঁ, বি কার এলিমেন্ট? বিটার এলিমেন্ট। বিটা তাহলে যাকে জেনারেট করছে টাউ সেটা ড্যাশ। ফাইনাল হবে না, টাউ টাও টাউ ফাইনাল টাউ হবে, টাউ। টাও ফাইনাল হবে। ব্যাপারটা বোঝো, যেটা সাবসেট হবে যার বেসিস এলিমেন্ট তার রিলেটেড টপোলজিটা ফাইনাল হবে। যেই বেসিস এলিমেন্টটা সাবসেট হবে, যার বেসিস এলিমেন্টটা সাবসেট হবে, তার রিলেটেড বা তার অ্যাসোসিয়েটেড টপোলজিটা ফাইনাল হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে নাম দিচ্ছি 2। তাহলে এবার বলো 1 আর 2 থেকে কি পাওয়া যায়? তার মানে এই যে স্টেটমেন্টটা লিখেছিলাম যে বোথ দ্য টপোলজিস আর সেম, তার মানে আলটিমেটলি এই দুটো টপোলজির কোনো পার্থক্য নেই, তবে বেসিস গুলো আলাদা। তার মানে যে কোনো একটা টপোলজির একাধিক বেসিস থাকতে পারে, সেটা আমরা এখন দেখলাম। বুঝতে পারা গেছে? একটা টপোলজির একাধিক বেসিস থাকতে পারে। যেমন ভেক্টর স্পেসের ক্ষেত্রে দেখবে আমরা দেখেছিলাম যে কোনো একটা ভেক্টর স্পেসের ডিফারেন্ট ডিফারেন্ট বেসিস থাকে, কোনোটাকে স্ট্যান্ডার্ড বেসিস বলা হয়, কোনোটা নন স্ট্যান্ডার্ড বেসিস, বিভিন্ন রকমের। তো এই ক্ষেত্রেও বলছে যে কোনো একটা টপোলজির একের বেশি বেসিস থাকতে পারে। উদাহরণস্বরূপ এইটা হচ্ছে এমন একটা টপোলজি, তার মানে যে কোনো সার্কুলার রিজিয়ন দিয়ে একটা বেসিসকে যদি আমরা জেনারেট করি, একটা টপোলজিকে যদি আমরা জেনারেট করি, তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন গুলো দিয়েও সেই একই টপোলজিকে আমরা জেনারেট করতে পারবো। কার উপর? R2 প্লেনের উপর। ক্লিয়ার? এবার তোমাদের 3 ধরনের টপোলজি দিই, নতুন নতুন, খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার 1 স্ট্যান্ডার্ড টপোলজি। কি টপোলজি? স্ট্যান্ডার্ড টপোলজি। এটা ফার্স্ট, 1 নম্বর। কি বলেছে স্ট্যান্ডার্ড টপোলজি? কি বলছে? যদি বিটা হচ্ছে একটা কালেকশন হয়, বিটা ইজ দ্য কালেকশন অফ অল ওপেন ইন্টারভালস, যত ওপেন ইন্টারভালস আছে, ভালো করে বোঝো, কত ওপেন ইন্টারভালস আছে? যত ইচ্ছা আছে ইন আর রিয়াল নাম্বার সিস্টেমে যত ওপেন ইন্টারভাল আছে, ধরো এ বি, এই তো ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভালে কারা থাকে? সেই সমস্ত এলিমেন্ট যাতে করে এ লেস দেন এক্স লেস দেন বি, এইভাবেই তো ওপেন ইন্টারভাল লেখা হয়। তাহলে যত এরকম ওপেন ইন্টারভাল আছে রিয়াল নাম্বার সিস্টেমে বা রিয়াল লাইনের আন্ডারে, সমস্ত ওপেন ইন্টারভালের কালেকশনটাকে বলছি বিটা। বুঝতে পারা গেছে? বিটা ইজ দ্য কালেকশন অফ অল ওপেন ইন্টারভালস ইন দ্য রিয়াল লাইন। তাহলে দেন
দ্য টপোলজি জেনারেটেড বাই বিটা, এই যে বিটা দ্বারা যে টপোলজি জেনারেট হয়, এই বিটা দ্বারা, এই কালেকশন দ্বারা যে টপোলজি জেনারেট হয় তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি, ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড টপোলজি। ভালো করে বুঝতে হবে কি বললাম। স্ট্যান্ডার্ড টপোলজি কাকে বলা হয়? যেই সমস্ত টপোলজি একটা বেসিস দ্বারা জেনারেট করে, যে বেসিসটা কি, বেসিসটা হচ্ছে দ্য কালেকশন অফ অল ওপেন ইন্টারভালস ইন আর। তাহলে তোমরা এবার বলো, এরকম ধরো আমি একটা রিয়াল নাম্বার সিস্টেম দিলাম আর, ঠিক আছে, এটা ধরো আর চলছে, তার তো শেষ নেই। তাহলে এখানে কত রকমের ওপেন ইন্টারভাল হতে পারে? ওপেন ইন্টারভাল ছোট, আরো বড়, এখানে আরেকটা, এখানে আরেকটা, তাহলে এরকম যত ওপেন ইন্টারভাল আছে, ছোট হোক বড় হোক আরো বড় হোক, প্রচুর ওপেন ইন্টারভাল পাবো। যত ওপেন ইন্টারভাল আছে সমস্ত ওপেন ইন্টারভালের কালেকশনটা যেই টপোলজিটা জেনারেট করবে সেই টপোলজিটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি। আর সেই কালেকশনটাকে আমরা নাম দিচ্ছি বিটা, এবং সেই কালেকশনটা একটা বেসিস হবে কার? সেই স্ট্যান্ডার্ড টপোলজি। বোঝাতে পারলাম? দুই, আস্তে আস্তে আসছি, আমি বোঝাচ্ছি আরো। দুই, এবার আরেকটা, ঠিক আছে, আচ্ছা এবার হেডিংটা দিদি, লোয়ার লিমিট টপোলজি। লোয়ার লিমিট টপোলজি। আচ্ছা একটা কাজ করি, হেয়ার স্ট্যান্ডার্ড টপোলজি, ঠিক আছে, হেয়ার স্ট্যান্ডার্ড টপোলজি, যদি স্ট্যান্ডার্ড টপোলজি নেই, আচ্ছা এইভাবে লিখছি না, অন্যভাবে লিখি। ধরো whenever, যখন আমরা whenever we consider r, যদি শুধুমাত্র আমরা রিয়াল নাম্বারকে কনসিডার করি, কোনো কিছু বলা নেই, তাহলে আমরা, ঠিক আছে, we suppose it is given, আমরা ধরে নিব, ঠিক আছে, যদি কোনো রকম কিছু বলা না থাকে, শুধুমাত্র আর দেওয়া থাকে, তাহলে we suppose it is given the standard topology unless, যদি না অন্য কিছু বলা থাকে। তাহলে কোনো কিছু যদি না বলা থাকে তাহলে সবসময় আর যদি দেওয়া থাকে, রিয়াল নাম্বারকে আমরা সবসময় স্ট্যান্ডার্ড টপোলজি বলবো, যদি না আনলেস উই স্পেসিফিক্যালি স্টেট আদারওয়াইজ, অন্য কিছু যদি আমরা স্টেট না করি, তাহলে মাথায় রেখে দিবে আর বলা মানে সেটা সবসময় স্ট্যান্ডার্ড টপোলজির রেসপেক্টে হচ্ছে আর। দুই নম্বর, লোয়ার লিমিট টপোলজি। হ্যাঁ, নেক্সট তিনটে টপোলজি বলো, প্রচন্ড ইম্পর্টেন্ট তিনটা টপোলজি, এই তিনটে টপোলজি বেস করে অনেক কিছু আছে। আচ্ছা, লোয়ার লিমিট টপোলজি। আচ্ছা, লোয়ার লিমিট টপোলজি কি? যেরকম ভাবে স্ট্যান্ডার্ড টপোলজির একটা বেসিস পেয়েছি, সেই বেসিসটা কি? বেসিসটা হচ্ছে যত ওপেন ইন্টারভাল আছে তার কালেকশনটা। সেরকম ভাবে যদি আরেকটা আমি কালেকশন নিই, নাম দিচ্ছি বিটা ড্যাশ, তাহলে স্ট্যান্ডার্ড টপোলজির যে বেসিস তাকে নিয়েছি বিটা নাম, আর লোয়ার লিমিট টপোলজি যেটা তার যে বেসিস তাকে আমরা নাম দিচ্ছি বিটা ড্যাশ। তো বিটা ড্যাশটা কি? বিটা ড্যাশটাও হচ্ছে কালেকশন, কিন্তু আগের মতো ওপেন ইন্টারভালের কালেকশন না। তাহলে বিটা ড্যাশ, ঠিক আছে, বি দ্য কালেকশন অফ অল সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভাল। কারণ মনে আছে সেমি ওপেন সেমি ক্লোজড? মনে আছে কারোর সেমি ওপেন সেমি ক্লোজড বা হাফ ওপেন হাফ ক্লোজড? যা মনে নেই, কিরকম হয় সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভাল? স্যার হাই একদিকে ওপেন আর একদিকে ক্লোজ থাকবে, একদিকে ওপেন আর কম একদিকে ক্লোজ থাকে, কারেক্ট। ক্লোজ থাকবে। তাহলে বিটা ড্যাশ বি দ্য কালেকশন অফ অল সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভালস অফ দ্য ফর্ম। এবার দু রকম হতে পারে, কোনোটা বাঁ দিকে মানে লোয়ার দিকে ক্লোজড, আপার দিকে ওপেন, কোনোটা হচ্ছে লোয়ারে ওপেন আপারে ক্লোজ থাকতে পারে। এই ক্ষেত্রে বলছি এরকম ফর্মে হতে হবে। কোথায় ক্লোজড? লোয়ারে ক্লোজ, যেহেতু লোয়ারে ক্লোজ সেই জন্য এটা লোয়ার লিমিট।
লোয়ারে ক্লোজড বলে লোয়ার লিমিট, যদি আপারে ক্লোজ হতো তাহলে কিন্তু লোয়ার লিমিট বলতাম না, অন্য কিছু বলতাম, সেটা পরে আসছি। তো এরকম ভাবে যত এই টাইপের ইন্টারভাল গুলো আছে, তার মানে আমি বলতে চাইছি সেই সমস্ত এক্স দিয়ে তৈরি যেই সমস্ত এক্স হচ্ছে এ এর সঙ্গে সমান এবং এ এর থেকে বড় কিন্তু বি এর থেকে স্ট্রিক্টলি ছোট, তাহলে এই ধরনের যত ইন্টারভাল আছে তাদের কালেকশন নিয়ে কি করলাম আমরা, একটা বিটা ড্যাশ তৈরি করলাম। আর একটা জিনিস বলে, আচ্ছা ছেদ এ আর বি, এ বি এর থেকে ছোট, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে বলছে দ্য টপোলজি জেনারেটেড বাই বিটা ড্যাশ, তাহলে যেই টপোলজিটা বিটা ড্যাশ দ্বারা জেনারেট হয়, যেই টপোলজিটা বিটা ড্যাশ, বিটা ড্যাশ কি, বিটা ড্যাশ হচ্ছে যত সেমি ওপেন সেমি ক্লোজ নিচে লোয়ারে ক্লোজ সেই সমস্ত ইন্টারভাল দিয়ে তৈরি, তাহলে তারা যেই টপোলজিটাকে জেনারেট করে সেই টপোলজিটাকে কি বলা হয়, ইজ কল্ড, বলো কি বলা হয়, দ্য লোয়ার লিমিট টপোলজি। তাহলে আপার লিমিট টপোলজি কাকে বলা হবে কেউ জানো? যাই হোক, তার আগে একটা জিনিস বলে দিই, কোথায়, অন আর, সেট আর এর উপর। এবং লোয়ার লিমিট টপোলজিকে ডিনোট কি করে করা হয় জানো? when ক্যাপিটাল আর, ঠিক আছে, is given the lower, is given the lower limit topology, যখন ক্যাপিটাল আর is given the lower limit topology, lower limit topology কে দেবে, তখন শুধুমাত্র আর দিয়ে বললে হয় না, তখন তো আমরা তাকে আমরা কি দিয়ে বলি, কে বলতে পারে বলো, তখন আমরা তাকে কি করে বলি, হ্যাঁ, টাওয়েল টাওয়েল we denote it by টাওয়েল বা আর এল বললে হয়, যেহেতু আর হচ্ছে স্পেসটা, ঠিক আছে, আর এল, টাওয়েল বললেও হয়, টপোলজিটাকে টাওয়েল, আর আরটাকে বলি আমরা আওয়েল, আর এল সরি, আরটাকে বলি আমরা আর এল, আর টাউটাকে আমরা বলি টাওয়েল, এটা বললেও হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আরেকটা টপোলজি, আর এল লোয়ার লিমিট, এটাও আসছি। আর আরেকটা 3 নম্বর আছে কে টপোলজি, ঠিক আছে, কে টপোলজি, কে টপোলজি, এই 3টে টপোলজি আমাদের ভালো করে জানতে হবে। আমি সব আস্তে আস্তে ব্যাখ্যা করব, আপাতত তো আমি জাস্ট ডেফিনেশন গুলো লেখাচ্ছি যে কাকে বলা হয়। আচ্ছা, কে টপোলজিটা কি, ধরে নাও কে হচ্ছে একটা সেট। আচ্ছা, কে সেটটা কি, কে সেটটা হচ্ছে এই টাইপের যত সংখ্যা আছে তাদের দিয়ে তৈরি, 1/n, যেখানে n ন্যাচারাল নাম্বার। সবাই আশা করি বুঝতে পারছো যে কে তে কারা থাকবে, কারা থাকবে কে তে, 1, হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 এন্ড সো অন, চলতে থাকছে। তাহলে এই সমস্ত পয়েন্ট গুলো দিয়ে কে তৈরি, 1/n টাইপের পয়েন্ট, যেখানে n কিন্তু ন্যাচারাল নাম্বার। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার বিটা ডবল ড্যাশ, বিটা অলরেডি ইউজ করে ফেলেছি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, বিটা ড্যাশ অলরেডি ইউজ করে ফেলেছি লোয়ার লিমিট টপোলজির ক্ষেত্রে। এবার বিটা ডবল ড্যাশ বললাম, এটা কি, সেটা হচ্ছে একটা কালেকশন, বিটা ডবল ড্যাশ, ঠিক আছে, বি দা কালেকশন, বিটা ডবল ড্যাশ বি দা কালেকশন of all beta double dash be the collection of all open intervals, যত ওপেন ইন্টারভালস আছে এ বি, তাদের along with, তাদের ছাড়াও আরো কিছু টাইপের সেট বা টাইপের ইন্টারভাল নিয়ে সেটই নেয়, along with, তাহলে সমস্ত ওপেন ইন্টারভাল গুলো থাকবে along with the sets, এবং তার পাশাপাশি এই সেট গুলো থাকবে যেই সেট গুলো এই ফর্মে, of the form এ বি মাইনাস ক্যাপিটাল কে। তাহলে the topology generated by beta double dash, the topology generated by beta double dash, ঠিক আছে, is called K topology on R, is called K topology on R। আর ডিনোট কি করে করা হয়, when R is given with
when R is given this topology, যখন এই টপোলজিটা R দেয় তখন আমরা এটাকে ডিনোট কি করে করি, উই ডিনোট ইট বাই আর কে, ক্যাপিটাল আর কে, এইভাবে আমরা ডিনোট করি। তাহলে এই হচ্ছে তিনখানা টপোলজি, একটা হচ্ছে আর শুধুমাত্র আর হিসেবে বলি, একটা হচ্ছে আর এল, আর একটা হচ্ছে আর কে। একটু তাড়াতাড়ি চট করে পড়ে নাও এই তিনখানা টপোলজি কি বলতে চেয়েছে, তারপরে এই টপোলজি গুলো আমি ধীরে ধীরে ডিটেলসে বোঝাচ্ছি এবং এই টপোলজি গুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো আমরা বের করব। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি। স্ট্যান্ডার্ড টপোলজি আর যদি স্ট্যান্ডার্ড টপোলজির রেসপেক্টে বলা হয়, আর হচ্ছে সেটটা, কিন্তু আর কিন্তু টপোলজি না, আর হচ্ছে সেট। তাহলে এই সেটটা যদি স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে বলা হয় তখন শুধুমাত্র আর দেওয়া হয়। আর সেটটা যদি লোয়ার লিমিট টপোলজির রেসপেক্টে বলা হয় তাকে আর এল দেওয়া হয়। আর আর সেটটা যদি কে টপোলজির রেসপেক্টে দেওয়া হয় তাহলে সেটাকে আর কে বলা হয়। তাহলে আর সেটটা বিভিন্ন টপোলজি অনুসারে চেঞ্জ হয়ে যাবে না। তাহলে কোথাও যদি আমি বলি যে আর কে দেওয়া আছে তার মানে সঙ্গে সঙ্গে বুঝে নিবে যে আর হচ্ছে একটা রিয়াল নাম্বারের সেট, কিন্তু টপোলজিটা হচ্ছে কে টপোলজি। যেরকম ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে মনে আছে যে একটা সেট দেওয়ার পাশাপাশি আমরা বলতাম ডি হচ্ছে একটা ম্যাট্রিক, তার মানে ডিটা হচ্ছে বিভিন্ন একটা সেটের উপর বিভিন্ন ম্যাট্রিক হতে পারে, একই স্পেসের উপর এক এক রকমের ম্যাট্রিক হতে পারে। তো কোন ম্যাট্রিকের রেসপেক্ট হবে, কোনটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক থাকে, আর2 এর ক্ষেত্রে দেখবে তিনখানা ম্যাট্রিক থাকে, কোনটা সার্কুলার রিজিয়ন দেয়, কোনটা রেক্ট্যাঙ্গুলার দেয়, কোনটা আবার রম্বস টাইপের দেয়। তো এরকম বিভিন্ন ধরনের ম্যাট্রিক একটা স্পেসের উপর থাকতে পারে, সেই জন্য ম্যাট্রিক স্পেসের পাশাপাশি কোন ম্যাট্রিকের রেসপেক্টে ম্যাট্রিক স্পেস হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়াটা খুব জরুরি। এই ক্ষেত্রেও অনেকটা সেরকম যে কোনো একটা স্পেস বা কোনো একটা সেট টপোলজিক্যাল স্পেস বা টপোলজি হচ্ছে, কিন্তু কোন টপোলজির রেসপেক্টে সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া উচিত। তাহলে আর যদি স্ট্যান্ডার্ড টপোলজির রেসপেক্ট হয় তাহলে তাকে বলা হবে আর, আর যদি লোয়ার লিমিট টপোলজির রেসপেক্ট হয় তাকে বলা হবে আর এল, আর আর যদি কে টপোলজির রেসপেক্ট হয় তাহলে তাকে বলা হবে আর কে। হ্যাঁ, টপোলজি গুলোকে একটা কাজ করতে পারো, স্ট্যান্ডার্ড টপোলজিকে আমরা শুধুমাত্র টাউ দিয়ে বোঝাই, লোয়ার লিমিট টপোলজিকে আমরা যা ইচ্ছা করতে পারো, টাউ এল বললে ভালো, আর কে টপোলজিকে আমরা টাউ কে করে দাও। টপোলজি গুলো টাউ, টাউকে, টাউএল, এরা হচ্ছে টপোলজি গুলো। আর সেটটা হচ্ছে মানে টপোলজিক্যাল স্পেস গুলো হচ্ছে আর, আর এল আর আর কে, কিন্তু সবই আর। কিন্তু আর এল কেন নাম দিয়েছি, যেহেতু টাউএল টপোলজির রেসপেক্টে। আর কে কেন নাম দিচ্ছি, যেহেতু টাউকে টপোলজির রেসপেক্টে। এই হচ্ছে বিষয়, এই তিনটে জিনিস একবার পড়ে নাও, বেসিস গুলো কারা সেটা বুঝতে হবে, তারপরে আমি তাদের মধ্যে কি সম্পর্ক তারা কি সব আমি বোঝাচ্ছি। বুঝতে পারা গেছে? তিনখানা টপোলজি তাহলে আমরা দেখলাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি। স্ট্যান্ডার্ড টপোলজির বেসিস গুলো বুঝতে হবে, বেসিস গুলো হচ্ছে যত ওপেন ইন্টারভাল আছে তাদের নিয়ে বেসিসটা তৈরি। এটা কি বুঝতে পারা গেছে? বিটা ড্যাশড, বিটা ড্যাশড হচ্ছে লোয়ার লিমিট টপোলজির বেসিস। কারা সেই বেসিসে আছে? বিটাতে যত ওপেন ইন্টারভাল আছে তারা, আর বিটা ড্যাশে যত সেমি ওপেন সেমি ক্লোজ কিন্তু ক্লোজটা হচ্ছে লোয়ারে, লোয়ারে ক্লোজ তারা আছে। আর কে টপোলজি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেখানে ওপেন ইন্টারভাল গুলো তো আছেই, পাশাপাশি এই টাইপের সেট গুলো আছে যারা হচ্ছে এবি মাইনাস কে। কি বললাম? এবি মাইনাস কে। ধরো একটা ওপেন ইন্টারভাল দিলাম, ধরো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, এখানে আছে হাফ, এখানে আছে 1/3, আর একটু দূরে 1/4, এরকম আরো কিছু কিছু আছে। তো ধরো আমি একটা ওপেন ইন্টারভাল নিলাম, ওপেন ইন্টারভাল নিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি এই ওপেন ইন্টারভালটা নিই তাহলে কিন্তু এই ওপেন ইন্টারভালে বেসিস এলিমেন্টটা কিরকম হবে জানো? এই এলিমেন্টটা বাদ দিয়ে, এই যে হাফ বাদ দিয়ে, তার মানে এবি মাইনাস কে। এবি মাইনাস কে মানে দুটো সেটের বিয়োগফল, জানো না? এ মাইনাস বি মানে যারা এ তে আছে কিন্তু বি তে নেই। তো এখানেও কি আছে, যাদের মধ্যে কে আসছে না, যেই সমস্ত ওপেন ইন্টারভালে, ভালো করে বোঝো, দু রকম জিনিস আছে। তাহলে কিছু হচ্ছে ওপেন ইন্টারভাল গুলোই নিচ্ছে। কখন ওপেন ইন্টারভাল গুলো নিচ্ছে? যখন ওপেন ইন্টারভাল গুলোর মধ্যে 1, হাফ, 1/3, 1/4 এরা আসছে না। যেমন এই যে এই একটা ওপেন ইন্টারভাল, বা বাইরে ধরো 1 এর বাইরে এই একটা ওপেন ইন্টারভাল, ধরো এই একটা ওপেন ইন্টারভাল, তার মধ্যে কোনো কে এর এলিমেন্ট গুলো আসছে না। কে মানে
1 হাফ 1 3 আর আসছে না, কিন্তু যদি কেউ চলে আসে যেমন এই ওপেন ইন্টারভ্যালটা তার মধ্যে কে এর এলিমেন্ট হাফ আসছে, তখন কি করব, হাফটাকে বাদ দিয়ে লিখবো। তখন বেসিস এলিমেন্টটা হবে এ বি মাইনাস কে, কে মানে হাফ বাদ চলে গেছে। তো তাহলে দু ধরনের সেট দিয়ে, একটা হচ্ছে ওপেন ইন্টারভাল আর আরেক ধরনের হচ্ছে ওপেন ইন্টারভাল থেকে কে এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে যে সেটগুলো, সেই দু রকমের সেটের কালেকশনই হচ্ছে কে টপোলজির বেসিস। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই তিনটে টপোলজির মধ্যে কে ফাইনার, ঠিক আছে, কে কোর্সার, এই নিয়ে একটা সূত্র আছে বা এটা আমাদের একটা জানতে হবে। তো আমি এরকম একটা লেমা আকারে বলছি, থিওরেম না লেমা, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি সেটা বলছে, দ্য টপোলজিস অফ আর এল, ঠিক আছে, আর এল এর ওপর, আর দ্য টপোলজিস অফ আর কে, তার মানে আর এল মানে বুঝতেই পারা গেছে লোয়ার লিমিট টপোলজি, আর কে মানে কে টপোলজি। বলছে আর এল আর আর কে যে টপোলজি গুলো আছে তারা বলছে স্ট্রিক্টলি ফাইনার, স্ট্রিক্টলি ফাইনার মানে একেবারে প্রপার সুপারসেট, হ্যাঁ ফাইনার মানে সুপারসেট হয়, তো এখানে স্ট্রিক্টলি মানে প্রপার সুপারসেট। দেন কার থেকে ফাইনার, দেন দ্য স্ট্যান্ডার্ড টপোলজি অন আর, then the standard topology on R, তাহলে স্ট্যান্ডার্ড টপোলজি থেকে আর এল আর কে এরা হচ্ছে স্ট্রিক্টলি ফাইনার। আর এল আর কে তাদের উপর যে টপোলজি গুলো আছে সেই টপোলজি হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি যে আছে তার থেকে স্ট্রিক্টলি ফাইনার, এটা আমরা প্রমাণ করব। তাহলে একটু আগে আমরা জেনে গেছি ফাইনার প্রমাণ করতে গেলে কি লাগে। তাহলে এক কাজ করি, আমরা ধরে নিই লেট টাউ টাউ এল আর টাউ কে be the topologies of R, RL and RK রেসপেক্টিভলি যথাক্রমে। ঠিক আছে, তাহলে তিনখানা টপোলজিকে আমরা ধরে নিলাম। এবার কে ফাইনার, আচ্ছা প্রথমত ফার্স্ট কি দেওয়া আছে, উই শো দ্যাট, আমরা দেখাবো যে টাউ এল মানে আর এল এর যে টপোলজি সেটা হচ্ছে ফাইনার দেন টাউ, দ্যাট ইজ ব্র্যাকেটের মধ্যে টাউ এর থেকে টাউ এল বড়, টাউ এল ফাইনার না, তাহলে টাউ এর থেকে টাউ এল স্ট্রিক্টলি বড়, সেটা আমরা দেখাবো। তোমার টাউ হচ্ছে টাউ এল এর সুপারসেট, তাহলে টাউ এল যেহেতু বড় তাহলে সেটা ফাইনার, আর টাউটা হচ্ছে কোর্সার বা থিনার বা স্মলার, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে যে দুটো টপোলজির মধ্যে কেউ কারোর ফাইনার বা কেউ কারোর সাবসেট দেখাতে গেলে কি করতে হয়, কি করতে হবে বলো, এটা দেখাতে গেলে কি করতে হবে, খুব সিম্পল, টাও টাওয়ার থেকে একটা এলিমেন্টকে এলিমেন্ট টাওয়েলে দেখাতে হবে। তার মানে টাও এর একটা বেসিস এলিমেন্ট ধরে নিব, তার থেকেও ছোট টাওয়েলের বেসিস এলিমেন্ট, তাই না। আচ্ছা একটা কাজ করি, একটা এক্স ধরি, কোথা থেকে ধরবো এক্স, স্পেসটা থেকে, স্পেস কিন্তু আর, স্পেস হচ্ছে আর রিয়াল নাম্বার, হ্যাঁ। এবার এক্স যদি আমি একটা স্পেস আর থেকে ধরে নিই, ভালো করে বোঝো, এন্ড একটা বেসিস এলিমেন্ট নিচ্ছি, আচ্ছা টাউ থেকে, তো টাউ এর বেসিস এলিমেন্ট কে গো বলো, টাউ এর বেসিস এলিমেন্ট কারা, টাউ মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের বেসিস এলিমেন্ট কারা গো, যত ওপেন ইন্টারভাল আছে তারাই তো স্ট্যান্ডার্ডের বেসিস এলিমেন্ট। তাহলে এরকম একটা ওপেন ইন্টারভাল আমি এ বি নিয়ে নিলাম, কোথা থেকে, টাউ এর যে বেসিস সেটা হচ্ছে বিটা থেকে। আচ্ছা বিটা ফিটা এখানে লেখার দরকার নেই, হ্যাঁ এখানে কারণ এবি নিয়ে নিচ্ছি, কারণ বিটা তো আর স্টেটমেন্টের মধ্যে লিখিনি, ওটা ডেফিনেশনে লিখেছি, জাস্ট এবি নিয়ে নিচ্ছি, এবিটা হচ্ছে কার বেসিস এলিমেন্ট, টাউ এর বেসিস এলিমেন্ট, বোঝা যাচ্ছে, কন্টেইনিং এক্স, এই এক্সটাকে কন্টেইন করে আছে। ছবি আঁকি, এরকম একটা এক্স নিয়েছি রিয়াল নাম্বার থেকে, একটা এবি নিচ্ছি, কার বেসিস এলিমেন্ট, এবিটা হচ্ছে টাউ এর স্ট্যান্ডার্ড টপোলজির বেসিস এলিমেন্ট, কারণ ওপেন ইন্টারভাল নিচ্ছি। তো এবার কোশ্চিনটা হচ্ছে এরকম যদি আমি একটা ওপেন ইন্টারভাল নিই
তাহলে দেখো তো তার মধ্যে এরকম একটা ইন্টারভাল কি পাওয়া যাবে? সেমি ওপেন সেমি ক্লোজড, বুঝতে পারলে না? হ্যাঁ, দেন যাবে স্যার। এরকম একটা পাওয়া যাবে, দেন দেয়ার এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট। ভালো করে দেখো, আরো ভালো করে যদি বলি, যাই হোক আমি লিখছি, সেই বেসিস এলিমেন্টটা হচ্ছে এরকম ভাবে লিখছি, ক্লোজড এক্স থেকে ওপেন বি। কার বেসিস এলিমেন্ট? লোয়ার লিমিট টপোলজি, দ্যাট ইজ টাউ এল এর, না টাউ এল নাম দিয়েছি, টাউ এল এর, সাচ দ্যাট, যাতে করে এক্স ক্লোজড এক্স ওপেন বি তে আছে, আর সেটা আবার ওপেন এ বির সাবসেট। তাহলে এবার বলো কার বেসিস এলিমেন্ট, কার বেসিস এলিমেন্ট সাবসেট। তাহলে এটা কার বেসিস এলিমেন্ট? স্ট্যান্ডার্ড টপোলজির। আর এটা কার বেসিস এলিমেন্ট? লোয়ার লিমিট টপোলজি। তাহলে লোয়ার লিমিট টপোলজির বেসিস এলিমেন্ট স্ট্যান্ডার্ড টপোলজির বেসিস এলিমেন্টের সাবসেট। তাহলে কি বলতে পারি? বলো কি বলতে পারি দেন? কোন টপোলজি বড়, কোন টপোলজি ছোট? কে বড় হবে? স্ট্যান্ডার্ডটা বড় হচ্ছে। টাওয়েলটা বড় হবে। এতক্ষণ ধরে পড়িয়ে টড়িয়ে স্ট্যান্ডার্ডটা বড়। যার বেসিস এলিমেন্ট ছোট তার টপোলজিটা ফাইনার, বড়। বলিনি কতবার করে বলছি? তাহলে শেয়ার পর টাওয়ের থেকে টাওয়েলটা বড় হবে, বাস। টাওয়েল তাহলে হচ্ছে টাওয়ের ফাইনার। এবার যদি আমি কাউকে বলি যে উল্টোটা কি ট্রু, উল্টোটা মানে অন দা আদার হ্যান্ড, উল্টোটা মানে এরকম কি হতে পারে না যে টাওয়েল টাওয়ের সাবসেট, টাওয়েল টাওয়ের সাবসেট, এটা দেখাতে গেলে কি করতে হবে গো? এবার কার বেসিসের সাবসেট দেখাতে হবে, বলো। উল্টোটা দেখাতে গেলে কি করতে হবে? টাওয়ের বেসিসটা টাওয়েলে দেখাতে হবে। এবার টাওয়ের বেসিসটা তার মানে একটা ওপেন ইন্টারভাল কার সাবসেট হতে হবে? একটা ক্লোজড ইন্টারভালের সেমি ওপেন সেমি ক্লোজডের সাবসেট হতে হবে, তাই না? আগের বার সেমি ওপেন সেমি ক্লোজটা ওপেনের সাবসেট ছিল, উল্টো হয়েছিল, টাউ তাহলে টাওয়েলের সাবসেট। এবার উল্টোটা দেখাতে হবে। তো দেখো তো এটা সম্ভব? এটা কোনদিন সম্ভব? অন দা আদার হ্যান্ড, ধরো আমি একটা বেসিস এলিমেন্ট ধরলাম, হ্যাঁ, আমি একটা বেসিস এলিমেন্ট ধরলাম, এরকম নাম দিলাম এক্স কমা ওপেন ডি। কার বেসিস এলিমেন্ট? বুঝতেই পারছো, টাউ এল এর, তাই না? এটা টাউ এল এর হবে কারণ সেমি ওপেন সেমি ক্লোজড। তো এরকম যদি একটা বেসিস এলিমেন্ট নিই, ছবি আঁকছি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওপেন ডি ক্লোজড এক্স। তাহলে এরকম কি কোনো, আচ্ছা এক্স তাহলে আছে এর মধ্যে, এক্স এক্স এর মধ্যে আছে, হ্যাঁ, এক্স কন্টেন করছে এর মধ্যে, এর মধ্যে কি এক্স আছে? আছে তো এক্স, এক্স ক্লোজ। তাহলে এক্স ক্লোজ নিয়েছি মানে এক্স কিন্তু আছে, ক্লোজ নিয়েছি। ওইদিকে হয়তো ওপেন ডি নিয়েছি কিন্তু এক্স ক্লোজ নেওয়ার ফলে এক্স আছে, তাহলে এক্স কিন্তু এই বেসিসে আছে। এবার বলো তো এক্স কে কেন্দ্র করে স্ট্যান্ডার্ড টপোলজির কোনো বেসিস এলিমেন্ট পাওয়া যাবে যেটা এর সাবসেট হবে? যখনই তুমি বা তোমরা স্ট্যান্ডার্ড বেসিসের এলিমেন্ট খুঁজবে এক্স কে কন্টেন করে, স্ট্যান্ডার্ড বেসিস মানে এক্স কে কন্টেন করে, যখনই স্ট্যান্ডার্ড বেসিসের এলিমেন্ট, তখনই কি হতে হবে? সেই এলিমেন্টটাকে, স্ট্যান্ডার্ড বেসিসের এলিমেন্ট গুলো কি রকম হয়? সব ওপেন ইন্টারভাল। ওপেন হবে। এক্স কে কেন্দ্র করে যখনই তুমি নেবে তখনই একটা ওপেন যদি নাও, যত ছোটই নাও, তাহলে কি সেটা এক্স ডির মধ্যে ঢুকে থাকছে? এক্স ডির মধ্যে ঢুকে থাকছে? থাকছে না, তাহলে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেয়ার এক্সিস্ট নো সাচ ইন্টারভাল, এরকম কোনো ইন্টারভাল পাওয়া যাবে না। তাহলে দেয়ার এক্সিস্ট নো ওপেন ইন্টারভাল, এরকম কোনো ওপেন ইন্টারভাল আমরা পাবো না। তার মানে ওপেন ইন্টারভাল মানে কার বেসিস এলিমেন্ট? বলো কার বেসিস এলিমেন্ট? দ্যাট ইজ বেসিস এলিমেন্ট অফ কার? টাও। টাও। তাহলে এরকম কোন টাও এর বেসিস এলিমেন্ট পাওয়া যাবে না, ঠিক আছে? সাচ দ্যাট কন্টেইনিং এক্স, ঠিক আছে, এরকম কোনো পাওয়া যাবে না যেটা কন্টেইনিং এক্স, এক্স কে কন্টেইন করে থাকে, অ্যান্ড
কার মধ্যে ঢুকে থাকে? লাইজ ইন এক্স কমা টি, এই সেমি ওপেন সেমি ক্লোজড এর মধ্যে ঢুকে থাকবে, এরকম পাওয়া যাবে না। দেয়ার এক্সিস্ট নো, পাওয়া যাবে না। তার ফলে যদি পাওয়া যেত, যদি এরকম এ বি ছোট হতো, এরকম এক্স কমা ডি তার, তাহলে বলতাম যে হ্যাঁ এটা ছোট হচ্ছে বলে এর টপোলজিটা বড় হবে। কিন্তু এটা সম্ভব হচ্ছে না বলে এর টপোলজি টাওয়েল এর থেকে বড় হচ্ছে না। তাহলে স্ট্যান্ডার্ড টপোলজি বড় হয় না। তাহলে কে বড় হয়? টাওয়েলটা বড় হয় টাওয়ের থেকে, কিন্তু উল্টোটা ট্রু না। তার মানে শুধুমাত্র আমরা বলতে পারি টাওয়ের থেকে টাওয়েল বড়। তার মানে স্ট্যান্ডার্ড টপোলজির থেকে লোয়ার লিমিট টপোলজি ফাইনার। বোঝাতে পেরেছি? একই রকম ভাবে আমাদেরকে দেখাতে হবে যে স্ট্যান্ডার্ড টপোলজির থেকে কে টপোলজিটা ফাইনার। কি করে দেখাবো স্ট্যান্ডার্ড টপোলজির থেকে কে টপোলজি ফাইনার? আচ্ছা, নাও we show that, কি দেখাবো আমরা? tau k is finer than tau, এটা আমরা দেখাবো। তার মানে দ্যাট ইজ tau k হচ্ছে tau এর ফাইনার, তার মানে ব্র্যাকেটে বলে দিই দ্যাট ইজ tau এর থেকে tau k বড়, এটা আমরা দেখাবো। উল্টোটা আবার ট্রু না সেটাও বলবো। আচ্ছা, তাহলে এটা দেখাতে গেলে কি করতে হবে? একই রকম ভাবে একটা এক্স নিয়ে নি রিয়াল নাম্বার সেট আর থেকে, আর একটা বেসিস এলিমেন্ট নিয়ে নি। আচ্ছা, কাকে বড় দেখাবো? টাউ কে। টাউ এর কে, বেসিস টাউ কে কে বড় দেখাবো। তাহলে টাউ কে কে যদি বড় দেখাই, তাহলে একটা বেসিস এলিমেন্ট নিয়ে নি এ বি ওপেন ইন্টারভাল টাউ এর কন্টেইনিং, কাকে কন্টেইন করে? এক্স কে। এবার দেখো তো, এরকম যদি একটা বেসিস এলিমেন্ট নি এক্স কে কন্টেইন করে, এবার টাউ কে এর বেসিস কারা গো? টাউ কে, টাউ কে এর বেসিস কারা বলো? কারা? টাউ কে এর বেসিসে দু রকমের সেট থাকে, কারা কারা থাকে? এক নম্বর হচ্ছে সমস্ত এবি আর সমস্ত ওপেন ইন্টারভাল গুলো থাকে টাউকের মধ্যে, ওপেন আর তার পাশাপাশি ওপেন ইন্টারভাল গুলোর পাশাপাশি আবার কারা থাকে? ওপেন ইন্টারভাল গুলো তো থাকেই, তার পাশাপাশি ওরাও থাকে। আবার কি ফর্মে থাকে বলো? যারা, হ্যাঁ, যারা এবি মাইনাস কে আছে তারাও থাকে। তাহলে এবার বিষয়টা বুঝতে হবে। তাহলে এবি এক্স কে কন্টেন করে থাকে, এবি যদি এক্স কে কন্টেন করে থাকে, ঠিক আছে, এবি যদি এক্স কে কন্টেন করে থাকে, তাহলে দেখো তো এরকম বলতে পারি দেন দ্য সেম ইন্টারভাল, এই যে একই ইন্টারভালটা এবি ইজ অলসো এ বেসিস এলিমেন্ট অফ কার? কার? টাউ কে। টাউ কে। তার মানে দ্যাট ইজ, বলার উদ্দেশ্যটা হচ্ছে এক্স এবি তে আছে, এবি আবার এবির সাবসেট, এই এবিটা ধরছি হচ্ছে টাউ এর বেসিস এলিমেন্ট, আর এই এবিটা ধরছি হচ্ছে টাউকের বেসিস এলিমেন্ট, কারণ টাউকের বেসিস এলিমেন্টও তো ওপেন ইন্টারভাল হয়। তার মানে আলটিমেটলি টাউ এর বেসিসের থেকে টাউকের বেসিস এলিমেন্ট সাবসেট যদি আমি দেখিয়ে দিতে পারি, তাহলে বলতে পারি অতএব টাউকে কি? টাউকে হচ্ছে ফাইনার টাউ এর থেকে। অতএব টাউকে ইজ ফাইনার দেন টাউ, বড় টাউকে। কারণ টাউকের বেসিস এলিমেন্ট যেহেতু ছোট, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ইমপ্রপারের মতো, মানে এটাই হচ্ছে টাউ এরও বেসিস এলিমেন্ট, এটাও হচ্ছে টাউকেরও বেসিস এলিমেন্ট। তাহলে টাউকের বেসিস এলিমেন্ট কি হবে? টাউ এর বেসিস এলিমেন্টের সাবসেট, ইমপ্রপার সাবসেট, যাই হোক, তাহলে ফাইনার হচ্ছে, তাহলে টাউকে হচ্ছে টাউ এর ফাইনার, টাউকেটা হচ্ছে টাউ এর থেকে বড়, ফাইনার। উল্টোটা কনভার্সটা, কনভার্স হতে গেলে কি করতে হবে বলো? কনভার্স হতে গেলে আমাদের একটা বেসিস এলিমেন্ট কনসিডার করব, যেটা আবার উল্টো। তাহলে আগের বার আমি কার কি করেছিলাম? আগের বার হচ্ছে টাউকের বেসিস, টাউকের বেসিস টাউ এর বেসিসের সাবসেট, এটা টাউ এর বেসিস, এটা টাউ এর। তাহলে টাউকের বেসিস টাউ এর বেসিসের সাবসেট। আর এইবার কি দেখাতে হবে?
টাউয়ের বেসিস টাউকের বেসিসের সাবসেট। তাহলে আমরা একটা টাউকের বেসিস নিই। হ্যাঁ, ধরো লেট আস কনসিডার a basis element, নাম দিচ্ছি বি। আচ্ছা, কার? -1 থেকে 1 ওপেন ইন্টারভাল মাইনাস কে। বলতো কার বেসিস এটা কিরকম ভাবে নিয়েছি, কাদের কি নিয়েছি? ছবি আঁকবো। -1 থেকে 1, তার মধ্যে কাকে বাদ দিয়েছি? কে কে বাদ দিয়েছি। কে কে বাদ দাও মানে কারা বাদ চলে গেছে, বুঝতে পেরেছো? 1 অলরেডি নেই, ওপেন ইন্টারভাল আছে, তার মানে কারা বাদ চলে গেছে? হাফ, 1/3, 1/4, 1/2, এটা হাফ, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, এরা সব বাদ চলে গেছে। তার মানে এরাও হচ্ছে কিন্তু একটা বেসিস এলিমেন্ট। এরা কার বেসিস এলিমেন্ট? টাউ কে, তার বেসিস এলিমেন্ট। এবার এরকম যদি একটা বেসিস এলিমেন্ট নিই কন্টেইনিং জিরো, জিরোকে কন্টেইন করে, কাকে কন্টেইন করে? জিরোকে কন্টেইন করে। তো তোমরা বলো জিরোকে কন্টেইন করে যদি এরকম একটা বেসিস এলিমেন্ট নিই তাহলে কার বেসিস এলিমেন্ট? এটা টাউ কে, তার বেসিস এলিমেন্ট। তাহলে টাউ এর একটা বেসিস এলিমেন্ট কি পাবো যেটা এর সাবসেট হবে জিরোকে কন্টেইন করে? এটা কার বেসিস এলিমেন্ট? টাউ কে এর বেসিস এলিমেন্ট। তো এবার যেটা আমার কোশ্চিন, যে টাউ কে এর একটা বেসিস এলিমেন্ট নিলাম জিরোকে কন্টেইন করে, এর মধ্যে জিরো আছে তো, এরকম একটা জায়গায় জিরো আছে। ও হাফটা না এই জায়গাতে হবে, হ্যাঁ এই জায়গাতে জিরো আছে। তো এবার যেটা বিষয় আমার সেটা হচ্ছে জিরো এই বেসিস এলিমেন্টের মধ্যে আছে। তার মানে এই যে বেসিস এলিমেন্ট যেটা কে টপোলজি থেকে নিয়েছি, টাউকে থেকে নিয়েছি, তার মধ্যে জিরো আছে এবং বেসিস এলিমেন্টটা কি বুঝতে পারছো কিভাবে নিয়েছি? -1 থেকে ওপেন 1 ইন্টারভাল মাইনাস কে। তো এবার বলো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে জিরোকে কন্টেইন করে, এটা আমি ছবিটা একটু ভুলে গেছি, হ্যাঁ ছবিটা হবে হাফ টাপ গুলো সব এই দিকে থাকবে, এটা জিরো তো, হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 সব জিরোর কাছাকাছি থাকবে। এইদিকে আর কিছু থাকবে না, এইদিকে কে এর কোনো এলিমেন্ট থাকবে না, এটা ফ্রেশ। এদিকে কোনো এলিমেন্ট থাকবে না, এটা একবারে ফ্রেশ হবে। এদিকে কেউ থাকবে না জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট শুধুমাত্র এই দিকে থাকবে। সরি, কে এর এলিমেন্ট কোনো থাকবে না, কে এর এলিমেন্ট শুধুমাত্র এই দিকে থাকবে, এই দিকটাতে। তো এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে দেখো তো এরকম কোনো ওপেন ইন্টারভাল পাওয়া যাবে যে কোনো, যার মধ্যে জিরো থাকছে, যেটা আবার এই বি এর সাবসেট হচ্ছে। যদি পাওয়া যায় তাহলে বলবো যে এইটা হচ্ছে ওপেন ইন্টারভাল, তার মানে এটা টাউ এর বেসিস এলিমেন্ট, এটা টাউকের বেসিস এলিমেন্ট। তাহলে টাউ এর বেসিস এলিমেন্ট যদি টাউকের বেসিস এলিমেন্ট সাবসেট হয় তাহলে টাউটা টাউকের থেকে বড় হবে। ওটা তো হবে না, কন্টেন্ট যখনই করছি তখন কে এর একটা না একটা এলিমেন্ট তো আসবে। ভেরি গুড। তাহলে জিরোকে কেন্দ্র করে যখনই তুমি কোনো ওপেন ইন্টারভাল কনসিডার করবে, জিরোকে কেন্দ্র করে যখনই কোনো একটা ওপেন ইন্টারভাল কনসিডার করবে, যত ছোট যতই বড়ই করো, ধরো এরকম, ঠিক তার মধ্যে কে এর এলিমেন্ট কিছু ঢুকে থাকবে। আর কে এর এলিমেন্ট যদি ঢুকে থাকে তাহলে সেটা বি এর সাবসেট হবে? হবে না, কারণ বিটা কি? বিটা হচ্ছে কে কে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এরকম তোমরা যে কোনো ওপেন ইন্টারভাল নিয়ে দেখো কিছুতেই সেটা বি এর সাবসেট হতে পারে না যদি জিরোকে কন্টেন্ট করে থাকে। জিরোকে কন্টেন্ট করে, হ্যাঁ এই দিকে যদি নাও তাহলে আলাদা ব্যাপার, যদি ওপেন ইন্টারভালটা এই দিকে নিতে তাহলে দেন আলাদা ব্যাপার। কিন্তু ওপেন ইন্টারভাল থেকে এই দিকে কেন নেবো না? কারণ ওপেন ইন্টারভালটা আমি জিরোকে কন্টেন্ট করে নিতে চাইছি, কন্টেইনিং জিরো। তাহলে জিরোকে কন্টেন্ট করে বি আছে, আর জিরোকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভাল নিতে চাইছি যেটা বি এর সাবসেট, টাউকের যে বেসিস এলিমেন্ট বি তার সাবসেট। পাবো না, সম্ভব না। দেয়ার এক্সিস্ট, ঠিক আছে, নো ওপেন ইন্টারভাল, কোনো এরকম ওপেন ইন্টারভাল আমরা পাবো না সত্যিকারেরই that contains জিরো, যেটা জিরোকে কন্টেন করবে, and lies in বি, এবং বি এর মধ্যে লাই করবে, এরকম পাবো না, এটা সম্ভব না, ইট ইজ নট পসিবল। তার ফলে আমরা শুধুমাত্র বলতে পারি যে টাউ এর থেকে টাউকে বড়। যদি এটা পেতাম তাহলে বলতাম টাউটাও টাউকের থেকে বড় হতে পারে, কিন্তু না। তাহলে টাউ এল লোয়ার লিমিট টপোলজি টাউ এর থেকে ফাইনার, টাউ কে কে টপোলজি টাউ এর থেকে ফাইনার। এগুলো কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার কতগুলো তোমাদেরকে একটু অঙ্ক দিই, সেই অঙ্কগুলো বোঝার চেষ্টা করো,
আমি করিয়ে দেবো, চিন্তা নেই, কিন্তু তোমরা একটু বলবে যে কি হচ্ছে। ধরো আমি একটা সেট দিচ্ছি, হ্যাঁ, এক্স, এক্স এর মধ্যে আছে এ বি সি, একবারে সিম্পল জিনিস। আচ্ছা ধরো লেট দুটো টপোলজি দিচ্ছি, একটা টাউ ওয়ান। আচ্ছা টাউ ওয়ানে কারা থাকছে, ফাই ক্যাপিটাল এক্স নিজেই, সিঙ্গেলটন এ আর সিঙ্গেলটন এ বি। ছবিটা আশা করি আঁকতে পারবে, দরকার নেই। আর আরেকটা টপোলজি তোমাদের দিচ্ছি, নাম দিচ্ছি টাউ টু। টাউ টুর মধ্যে থাকছে ফাই নিজে, থাকতেই হবে, ক্যাপিটাল এক্স নিজে, এ থাকছে সিঙ্গেলটন সেট, এ বি থাকছে, সরি ভুল বললাম, এ থাকছে আর বিসি থাকছে, হ্যাঁ বিসি। এবার তোমরা বলো টাউ ওয়ান আর টাউ টু এই যে দুটো কালেকশন যে দিলাম, কাদের নিয়ে? তারা হচ্ছে আর কিছুই না, তারা হচ্ছে ক্যাপিটাল এক্স এর যত সাবসেট আছে সেই সাবসেট গুলোর মধ্যে দিয়ে কিছু কিছু সাবসেট নিয়ে দুটো কালেকশন তৈরি করলাম, একটা হচ্ছে টাউ ওয়ান, একটা টাউ টু। এরা কি টপোলজি? হ্যাঁ, এরা কি টপোলজি? কে বলতে পারে টাউ ওয়ান আর টাউ টু এরা কি টপোলজি হবে? হবে কি হবে না? টপোলজি দেখতে গেলে কি করতে হয় বলো? ফার্স্ট কন্ডিশন কি টপোলজির? ফাই আর এক্স আছে কিনা, যে কোনো কালেকশন সাব কালেকশন যদি থাকে তাহলে তার ইউনিয়নটা আছে কিনা, দুটোই হবে স্যার, দুটোই হবে। আর ফাইনাইট ইন্টারসেকশন আছে কিনা। কোনো অসুবিধা আছে? দুটোই হবে, কেন এ আর বিসি তার ইন্টারসেকশন কত, ফাই আছে। এ আর বিসি তার ইউনিয়ন হচ্ছে ক্যাপিটাল এক্স আছে। এ আর এ বি তার ইন্টারসেকশন এ আছে। এ আর এ বি তার ইউনিয়ন এ বি আছে, তাহলে সবাই হবে। তাহলে টাউ ওয়ান আর টাউ টু দুটোই হচ্ছে টপোলজি। এবার যেটা তোমাদের কোশ্চিন, মাথা খাটাও, ফাইন্ড দা স্মলেস্ট টপোলজি, সব থেকে ছোট টপোলজি, হ্যাঁ, কন্টেনিং টাউ ওয়ান অ্যান্ড টাউ টু। টাউ ওয়ানও তার মধ্যে থাকবে, টাউ টু ও তার মধ্যে থাকবে, তার মানে টাউ ওয়ান আর টাউ টুর এলিমেন্ট গুলো তার মধ্যে থাকবে, কিন্তু সব থেকে স্মলেস্ট হতে হবে টপোলজিটা, যেটা টাউ ওয়ান আর টাউ টু দুটোকেই কন্টেন করে থাকবে। আর একটা কাজ হচ্ছে ফাইন্ড দা লার্জেস্ট, সব থেকে বড় টপোলজি, ঠিক আছে? কন্টেন্ট ইন এর মানে জানো? কন্টেন্ট ইন, একটা হচ্ছে কন্টেনিং আর একটা হচ্ছে কন্টেন্ট ইন। টাউ ওয়ান এন্ড টাউ টু কন্টেনিং মানে, কন্টেনিং মানে টাউ ওয়ান আর টাউ টু সেই টপোলজির মধ্যে ঢুকে আছে, আর কন্টেন্ট ইন মানে টপোলজিটা টাউ ওয়ান আর টাউ টুর মধ্যে ঢুকে আছে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্টেনিং, কন্টেনিং মানে টপোলজিটা কন্টেন করে আছে, আর কন্টেন্ট ইন মানে কন্টেন্ট ইন মানে কি, টাউ ওয়ান টাউ টু টপোলজিটাকে কন্টেন করে আছে। তাহলে কেউ বলতে পারবে যে এমন একটা টপোলজি যেটা হবে স্মলেস্ট কিন্তু টাউ ওয়ান আর টাউ টু কে কন্টেন করে থাকবে? বলতে পারবে? তৈরি করো, টপোলজি হতে হবে যার মধ্যে টাউ ওয়ানের এলিমেন্টও থাকবে, টাউ টুর এলিমেন্টও থাকবে। দেখবো আমি এটা বলবো, ধরো আমি বলছি টাউ এস, হ্যাঁ স্মলেস্ট। আচ্ছা দেখো কিভাবে তৈরি করছি, টাউ এস ফর স্মলেস্ট। আচ্ছা ফাই কে রাখতেই হবে টপোলজি বলে, ক্যাপিটাল এক্স কেও রাখতে হবে টপোলজি বলে, ঠিক আছে? আচ্ছা এবার দুটোই টাউ ওয়ান টাউ টু দুটোই থাকে, তাহলে টাউ ওয়ান আর টাউ টুর কমন এলিমেন্ট কে গো? এ থাকবে। আচ্ছা এ বিও থাকবে কারণ টাউ ওয়ানে আছে, বিসিও থাকবে টাউ ওয়ানে আছে, তাহলে এটা কি একটা টপোলজি হচ্ছে? হচ্ছে না তো, হবে না স্যার, এসি নাই। হবে না। কি নাই? না, ইন্টারসেকশন করেন এ বি আর বিসি, ইন্টারসেকশন করলে বি আছে, যেটা থাকছে না তো। এবার এবার হ্যাঁ, এবার আগেরটা হচ্ছে না, ঠিক বলেছে কাকুলি, হচ্ছে না, সত্যি হচ্ছে না, কারণ আগের কারণটা হচ্ছে দুটোকেই নিলাম, তার মানে টাউ ওয়ান ও টাউ এস এর মধ্যে ঢুকে আছে, টাউ টু ও টাউ এস এর মধ্যে ঢুকে আছে, ঢুকে আছে না দুটোই, দুটোর ইউনিয়নটাকে নিলাম, এই দুটোর ইউনিয়নটাকে নিলাম, কিন্তু ইউনিয়নকে নেওয়া মানেই কি টপোলজি? দেখো দুটো টপোলজির ইউনিয়ন কি টপোলজি হয়? হ্যাঁ, দুটো টপোলজির ইউনিয়ন নিলাম, টপোলজি হলো? এরপরে কিন্তু আমি একটা জিনিস করাবো, অঙ্ক করতে দিব,
যে দুটো টপোলজির ইন্টারসেকশন দেখাও টপোলজি, কিন্তু দুটো টপোলজির ইউনিয়ন টপোলজি না। তার এক্সাম্পল এই যে দুটো টপোলজির ইউনিয়ন, তো ফাই আছে কমন, এক্স আছে কমন, এ আছে কমন, এ বি নিলাম, বিসি নিলাম, টপোলজি হলো। কেন হলো না? কারণ এই দুটো যে সাব কালেকশন নিয়েছি তার ইন্টারসেকশন বি টপোলজিতে নেই। তাহলে সেই কারণে আমাদের কি করতে হবে, বিটাকেও অ্যাড করে দিলাম। বোঝাতে পেরেছি? এইবার বলো বি যদি অ্যাড করি তাহলে কি টপোলজি হবে, না আর কাউকে অ্যাড করতে হবে? বুঝতে পারলে না? এবার কি টপোলজি হবে, না আর কাউকে অ্যাড করতে হবে? স্যার এটা কি তাহলে কি সি কেও অ্যাড করতে হবে? সি কে কেন অ্যাড করতে হবে? সি কে কেন অ্যাড করতে হবে বলো? সি কোথায় দরকার, কিসে দরকার বলো? সি যে হ্যাঁ স্যার এটার ইউনিয়ন করুন সি কে লাগবে, বা এটার ইন্টারসেকশন করুন সি কে লাগবে। কোথায় লাগবে বলো? এই দুটোর যদি ইউনিয়ন করো কি হবে? এই দুটোর ইন্টারসেকশন হচ্ছে বি, আর ইউনিয়ন করলে এক্স পুরো পুরো এটা এক্স, পুরো এক্স, এক্স তো আছে তো সেটে। তাহলে সি কে কেন লাগবে? সি কে কি লাগছে? না লাগছে না। তাহলে এটা একটা টপোলজি হচ্ছে। বাস মাইক বন্ধ করে দাও। ইজ দ্য স্মলেস্ট টপোলজি। কার মাইক আওয়াজ হচ্ছে? কবিতা। is the smallest topology containing tau 1 and tau 2। তাহলে tau 1 আর tau 2 কে কন্টেন করে সবথেকে স্মলেস্ট টপোলজি হচ্ছে এইটা। তার মানে তার ইউনিয়নটা করলে যে টপোলজি হবে সেটা না, কিন্তু তার ইউনিয়ন করার পর দেখছি কোথায় খামতি বা কার জন্য হচ্ছে না, বি আরেকটা এলিমেন্ট যদি অ্যাড করে দিই তাহলে সেটা টপোলজি হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে স্মলেস্ট। হ্যাঁ এর থেকেও বড় টপোলজি হতে পারে, যেমন যদি আমি বলি যে এটা একটা টপোলজি না, টিডি ডিসক্রিট, তার মধ্যে এক্স আছে, ফাই আছে, এ আছে, বি আছে, ডিসক্রিট। ডিসক্রিট কিরকম হয়? এবিসি, এবি, বিসি, সিএ, এক্স এর পাওয়ার সেট। এক্স এর পাওয়ার সেট। তাহলে দেখো তো এই টাউ ডি টাউ 1 কে কন্টেন্ট করছে, টাউ ডি টাউ 1 কে কন্টেন্ট করছে? করবেই, সবাইকে করবে স্যার, যেগুলো সবাইকেই টপোলজি করবে, কারণ এটাই তো সবথেকে বড়, এটা সবাইকেই করবে। তাহলে টাউ 1 কেও করবে, টাউ ডি টাউ 2 কেও করবে। কারেক্ট, ঠিক বলছে। টাউ 1 টাউ 1 টাউ ডি, সরি টাউ ডি টাউ 1 টাউ 2 দুটোকেই করবে। তাহলে টাউ ডি কি স্মলেস্ট এদেরকে কন্টেন্ট করে? না, স্মলেস্ট না, তার থেকেও তো ছোট পেয়েছি টাউ এস। তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে আমি চাইছি স্মলেস্ট টপোলজি কন্টেনিং টাউ 1 এন্ড টাউ 2। তাহলে টাউ 1 আর টাউ 2 কে কন্টেন্ট করে কিন্তু অনেক টপোলজি থাকতে পারে। There are many topologies containing tau 1 and tau 2, but we are going to find that topology which are smallest but contains both tau 1 and tau 2. Tau 2. So tau s is the topology which we are going to find. है ना? কে বলতে পারে লার্জেস্ট টপোলজি যেটা টাউ 1 এর সাবসেট টাউ 2 এর সাবসেট? টি টাউ এল, কে বলতে পারে? ফাই আর এক্স তো থাকবেই। আর এমন টপোলজি যেটা টাউ 1 এর সাবসেট টাউ 2 এর সাবসেট, তার মানে তাদের ইন্টারসেকশন যদি করি, ব্যাপারটা বুঝতে পারছো না? যদি টাউ 1 আর টাউ 2 ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন টাউ 1 এর মধ্যেও থাকবে, ইন্টারসেকশন টাউ 2 এর মধ্যেও থাকবে, তাই না? তো এবার কোশ্চিনটা এদের ইন্টারসেকশনটা কি টপোলজি হবে? টাউ 1 আর টাউ 2 তাদের ইন্টারসেকশনটা কি টপোলজি হবে? হবে স্যার, হবে হবে। এটা একটা টপোলজি। ফাই আছে, এক্স আছে, আর সিঙ্গেলটন এ আছে। ইজ দিস এ টপোলজি? হবে না হবে না? বলছে হবে। দিস ইজ এ টপোলজি, কারেক্ট। And this is the largest topology contained in, this is the largest topology lies in, contained in both tau 1 and tau 2. বোঝাতে পারলাম? তাহলে একটাই মনে রাখবে, যদি এ ফ্যামিলি অফ টপোলজি দেওয়া থাকে তাহলে তার ইন্টারসেকশন একটা টপোলজি হয়। আমি একটা নোট দিয়ে বলে দিই। ধরো এরকম টাউ আলফা, ঠিক আছে, বি এ ফ্যামিলি অফ topologies on a set X.
কোনো একটা সেট ক্যাপিটাল এক্স এ একটা ফ্যামিলি অফ মানে কালেকশন অফ টপোলজিস নিলাম টাউ আলফা, অনেকগুলো টপোলজি আছে, তাহলে বলছে তাদের ইন্টারসেকশন, যত টাউ আলফা আছে তাদের ইন্টারসেকশন ইজ অলসো এ টপোলজি। তাহলে যে কোনো কালেকশন অফ টপোলজি যদি বা যে কোনো ফ্যামিলি অফ টপোলজি যদি আমরা নিয়ে ফেলি তাহলে তার ইন্টারসেকশনটা একটা টপোলজি হয়। তাহলে ফাইনাইট নিলেও হবে, ইনফাইনাইট নিলেও হবে, 1 নম্বর। কিন্তু আচ্ছা 1 2 করে বলা দরকার, বাট এখানেই বলে দিই তাদের ইউনিয়ন যদি নাও তাহলে সেটা কিন্তু একটা টপোলজি নাও হতে পারে, মে নট বি এ টপোলজি, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইন জেনারেল ট্রু না। যেমন আগের উদাহরণটা দেখলাম আমরা, না যে টাউ 1 আর টাউ 2 তাদের ইউনিয়ন করলাম, দ্য ইউনিয়ন ইজ নট এ টপোলজি, কিন্তু ইন্টারসেকশন হচ্ছে টপোলজি। তাহলে ইন্টারসেকশনটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট ইন টাউ 1 টাউ 2, কিন্তু ইউনিয়নটা কিন্তু স্মলেস্ট না। ইউনিয়নের পর তার সাথে আরো কি কিছু না কিছু আমাদের অ্যাড করতে হবে যাতে করে সেটা টপোলজি হয়, তাহলে সেটা স্মলেস্ট হবে। বোঝাতে পেরে গেছি? ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট। এবার আমি কিছু কিছু টপোলজি দিচ্ছি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এগুলো। ধরো এগুলো শিখে রাখো, এই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো শিখে রাখো, এখন তো কাজে লাগবেই, পরবর্তীকালেও প্রচুর কাজে লাগবে, কারণ এগুলো হচ্ছে আমি সমস্ত মাংক্রেস বইয়ের এক্সারসাইজ গুলো কিছু করানোর চেষ্টা করছি, সমস্ত করানোর এখন দরকার নেই যেহেতু তোমরা বিএসসি তে পড়ছো, কিন্তু এই সমস্ত এক্সারসাইজ গুলো যদি তৈরি করে রাখো তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কিছু টপোলজি আমি কনসিডার করছি, কনসিডার দ্য ফলোইং টপোলজিস, হ্যাঁ, অন আর রিয়াল নাম্বারের উপর। আচ্ছা, বিভিন্ন ধরনের টপোলজি। 1 নম্বর টাউ 1, যেখানে যা নাম আছে সেই অনুসারে, টাউ 1টা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড টপোলজি। জানো স্ট্যান্ডার্ড টপোলজি মানে অলরেডি বলে দিয়েছি। তাহলে টাউ 1 স্ট্যান্ডার্ড টপোলজি। কে বলতে পারে টাউ 1 এর বেসিসে কারা থাকবে? ওপেন ইন্টারভ্যাল, সমস্ত ওপেন ইন্টারভ্যাল থাকবে, কারেক্ট। টাউ 2 দ্য টপোলজি অফ আর কে, তার মানে দ্য কে টপোলজি, দ্য টপোলজি অফ আর কে, ক্লিয়ার? আচ্ছা, টাউ 3 দ্য ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি বা কোফাইনাইট টপোলজি। কোফাইনাইট টপোলজি মনে আছে না ভুলে গেলে? কে বলতে পারে কোফাইনাইট টপোলজি কাদের দিয়ে তৈরি? কোফাইনাইট টপোলজি কাদের দিয়ে তৈরি? কারা ছিল কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে? সেই সমস্ত ইউ গুলো দিয়ে তৈরি কোফাইনাইট টপোলজি, নাম দিচ্ছি টাউ 3। কাদের দিয়ে তৈরি? সেই সমস্ত ইউ যাতে করে এক্স মাইনাস ইউ কি হবে বলো? ইজ আইদার, সব ভুলে গেছে, ফাইনাইট হবে, না হলে ফাইনাইট হবে, আর না হলে অল অফ X হবে। এক্স। ভেরি গুড। তো এখানে এক্স এর বদলে আর নাম দিচ্ছি কেন? সেটটা আর নিয়ে ফেলেছে, এখানে আমরা কি করছি, এক্স এর বদলে উই আর টেকিং অনলি আর, বাকি সব একই। তাহলে এটা হচ্ছে কোফাইনাইট টপোলজি টাউ 3। গুড। টাউ 4 দ্য আপার লিমিট টপোলজি, মানে জানো লোয়ার লিমিট টপোলজি আর আপার লিমিট টপোলজির মধ্যে পার্থক্য কি? ওপেন এ ক্লোজড বি। ভেরি গুড, ওপেন এ ক্লোজড বি। যদি কারো অসুবিধা হয় তাহলে বলে দিই, হ্যাভিং অল সেটস ওপেন এ ক্লোজড বি অ্যাজ বেসিস। আরেকটা দিচ্ছি নতুন একটা টপোলজি টাউ 5। এই টপোলজিটা কি? এটাও হচ্ছে একটা টপোলজি যার বেসিস এলিমেন্ট গুলো এরকম, কিরকম? দ্য টপোলজি হ্যাভিং all sets of the form মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন এ। বুঝতে পেরেছো? কারা? যারা মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন এ, এই টাইপের ইন্টারভাল গুলো, মানে
এরাও কিন্তু ওপেন, স্ট্যান্ডার্ড টপোলজিও কিন্তু ওপেন। স্ট্যান্ডার্ড টপোলজিতে কারা থাকে? হ্যাভিং অল সেটস কোন ফর্মে? ওপেন এবি, এটাও কিন্তু ওপেন অ্যাজ বেসিস, কিন্তু এরা হচ্ছে ওপেন ইন্টারভাল গুলো বাউন্ডেড ওপেন ইন্টারভাল। আর এই ক্ষেত্রে ওপেন ইন্টারভাল কিরকম ওপেন ইন্টারভাল? আনবাউন্ডেড, মানে মাইনাস ইনফিনিটিভ থেকে এইদিকে এ, এই জায়গাটা বাউন্ডেড, এই জায়গাটা আনবাউন্ডেড। তাহলে এই টাইপের, বুঝতে পারা গেছে, ইন্টারভাল গুলো বা এই টাইপের সেট গুলো দিয়ে টাউ 5 টপোলজিটা তৈরি। মানে এদের বেসি, এই সমস্ত সেট দিয়ে যে বেসিস তৈরি, সেই বেসিসটা টাউ 5 কে জেনারেট করে। এবার আমি তোমাদের কাছে কিছু জেনুইন কোশ্চেন করতে চাই, সেই কোশ্চেন গুলো তোমরা এক এক করে অ্যান্সার দিবে, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু জিনিস আমরা অলরেডি জেনে গেছি। কি জেনে গেছি? টাউ 1 স্ট্যান্ডার্ডের থেকে টাউ 2 বড়। কেন বড় বলো? টাউ 1 এর থেকে কি জেনে গেছি আমরা? কারণ আমরা জানি যে ইয়ে কি বলে কে টপোলজিটা হলো স্ট্যান্ডার্ড টপোলজির থেকে বড় হয়। কে টপোলজিটা স্ট্যান্ডার্ড টপোলজি থেকে বড়, এটা 1 নম্বর, এটা জানি। আচ্ছা, 2, টাউ 1 এর থেকে টাউ 3 বড় হবে, ইয়েস অর নো? কি করে দেখাতে পারবো বড় কোনটা ছোট কোনটা? কে বড়, মানে এটাও হতে পারে বা এটাও হতে পারে, কোনটা হবে? মানে আমি কি করছি বলতো, আমি এই 5টা টপোলজি একে অপরের সঙ্গে রিলেশন কনসিডার করছি, কে বড় কে ছোট, কে ফাইনার কে ফাইনার না। এরকমও হতে পারে যে কেউ কারো সাবসেট না, যদি কেউ কারো সাবসেট না হয় না, তাহলে তাদেরকে বলে নট কম্পেয়ারেবল, কেউ কারোর সাথে কম্পেয়ার করার যোগ্য না, হয় ফাইনার না হলে স্মলার বা কোর্সার। আর আদারওয়াইজ যদি সাবসেট না হয়, এরকম হতেই পারে যে কেউ কারোরই সাবসেট না, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, দেন দে আর কল্ড নট কম্পেয়ারেবল টপোলজিস। আচ্ছা, তাহলে কোনটা হবে? আচ্ছা, এইটা আমরা জানি 3, টাউ 1 তার থেকে টাউ 4 বড় হবে। কেন জানো? যেরকম ভাবে লোয়ার লিমিট টপোলজির ক্ষেত্রে হয়েছিল, সেরকম ভাবে আপার লিমিটের ক্ষেত্রে ওটা হবে। মানে আমি বলতে চাইছি টাউ 1 এর থেকে কেন টাউ 4 বড় হবে? এক্স এরকম এ কমা ক্যাপিটাল এক্স, সেটা ওপেন এ বি হবে। ছবি যদি আঁকো তাহলে এরকম, এটা এক্স, এটা ওপেন এ থেকে ক্যাপিটাল এক্স, আর এটা বি। তাহলে দেখো তো, এরকম ওপেন এ বি যদি এক্স কে কন্টেন করে থাকে, তাহলে এরকম ওপেন এ ক্লোজড এক্স তার মধ্যে পাচ্ছি কিনা? পাচ্ছি। তাহলে এটা যেহেতু ছোট, তাহলে তার টপোলজি বড় হবে, তার মানে টাউ 4 আপার লিমিট টপোলজি বড় টাউ 1 এর থেকে। বুঝতে পারা গেছে কেন? তো এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে 2 নম্বরটা কি হবে? 1 আর 3 তো আমি অলরেডি এর আগেও আলোচনা করেছি। টাউ 1 বড় হবে না টাউ 3 বড় হবে? তো তোমাদের যেটা কাজ, ভালো করে শুনে রাখো, আমি 2-1টা বলে দেবো। এই সমস্ত টপোলজি গুলোর মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের তোমরা কম্পারিজন করবে, কে বড় কে ছোট, সবার সাথে সবার। আমি একটু একটু করে বলে দিই প্রত্যেকটা জিনিস, তাহলে বুঝতে সুবিধা হবে। যেরকম টাউ 1 টপোলজি কি? টাউ 1 মানে যেই সমস্ত টপোলজির বেসিস গুলো ওপেন ইন্টারভাল। টাউ 2 টপোলজি কি? যাদের বেসিস গুলো হচ্ছে হ্যাভিং কিরকম বলো? অল সেটস কোন ফর্মে? এবি মাইনাস না না, এবিও হবে অ্যালং উইথ যার সাথে এবি মাইনাস কে, এরা অ্যাজ বেসিস। আচ্ছা, কোফাইনাইট টপোলজির বেসিস কারা? এটা তো বেসিস বের করা শিখিনি। কোফাইনাইট টপোলজির বেসিস, হ্যাঁ, যারা কোফাইনাইট টপোলজি তাদের বেসিস কি হবে? কোনো আইডিয়া? তাহলে তো বের করতে পারবো যে বেসিস এলিমেন্টটা কি হবে না হবে। তাহলে কোফাইনাইট টপোলজিটা ভালো করে বুঝতে হবে যে কারা কোফাইনাইট টপোলজি তৈরি, সেই কোফাইনাইট টপোলজির বেসিস কারা হবে সেটা বুঝতে হবে। কেউ বলতে পারবে কোফাইনাইট টপোলজি কাদের দিয়ে তৈরি? সেই সমস্ত ইউগুলো দিয়ে তৈরি যাদের কমপ্লিমেন্টটা হচ্ছে হয় ফাইনাইট নাহলে অল অফ আর বা অল অফ এক্স। তাহলে কোফাইনাইট টপোলজির বেসিস হুম বুঝতে পারছো না? এটা তো বের করতে হবে, নাহলে তো হবে না। কোফাইনাইট টপোলজির বেসিস কারা?
একটা বেসিস বলে অনেক বেসিস থাকে, যে কোনো একটা বেসিস খুঁজতে হবে। সবই তো আমি বলে দিলে তো মুশকিল। বেসিস মানে কি? বেসিস মানে হচ্ছে এদের দিয়ে তৈরি, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। বেসিস মানে সাব কালেকশন, তার মানে যারা কালেকশনে আছে, যারা টাউ 3 তে আছে, তাদেরই সাব কালেকশন দিয়ে তৈরি। এটা খোঁজার চেষ্টা করো, এটা খোঁজার চেষ্টা করো, এটা খোঁজার চেষ্টা করো, এইটা খোঁজার চেষ্টা করো। সব যদি আমি বলে দিই তাহলে মুশকিল, আমি নেক্সট দিন নয় আলোচনা করব। কিন্তু কোফাইনাইট টপোলজির বেসিস কে হতে পারে সেটা আলোচনা করবে। বেসিস মানে হচ্ছে এমন একটা জিনিস যে যদি কোনো একটা টপোলজি ইউ নিয়ে নাও টাউ 3 থেকে, তাহলে ঠিক একটা বেসিস এলিমেন্ট ইউ এর সাবসেট হবে, এটা হচ্ছে বেসিস। আচ্ছা যাই হোক, টাউ 1 আর টাউ 5 এর মধ্যে কি সম্পর্ক হবে? এটা বড় না এটা বড়? কে বলতে পারে? টাউ 3 নয় বাদ দাও, কোফাইনাইট টপোলজি আমরা বেসিস এখনো জানি না, আমি এখনো বলিনি, তাই আমি আসছি পরে। টাউ 1 আর টাউ 5 এর মধ্যে সম্পর্ক কি হবে? কে বড় হবে? কে বলতে পারে? টাউ 1 আর টাউ 5, যার বেসিস ছোট সেই টপোলজি বড়, তাহলে কার বেসিস ছোট? বুঝতে পারছো না? টাউ ওয়ানের টাউ 1 এর কেন? একটা এক্স নিলাম, তাকে কেন্দ্র করে একটা এবি নিলাম, একটা এক্স নিলাম, তাকে কেন্দ্র করে একটা এবি নিলাম। তুমি কি শিওর যে এবির মধ্যে টাউ 5 এর একটা বেসিস ঢুকে থাকবে? হবে কোনদিন সম্ভব? এবির মধ্যে টাউ 5 এর কোনদিন বেসিস ঢুকে থাকতে পারে? টাউ 5 এর বেসিস কে গো? টাউ 5 এর বেসিস কে বলো? আনবাউন্ডেড। তাহলে এবি তো বাউন্ডেড, এক্স কে কন্টেন করে, তার মধ্যে কি টাউ 5 এর কেউ থাকবে? হ্যাঁ কি না? এবি না। হচ্ছে বাউন্ডেড, থাকবে না, এক্স থাকবে কে না স্যার। কন্টেন করে এবি আছে, তার মধ্যে টাউ 5 এর বেসিস থাকতে পারে না? তাহলে টাউ 5 এর বেসিস এর মধ্যে থাকতে পারে না, মানে টাউ 5 টা বড় হতে পারে না। টাউ 5 এর বেসিস ছোট হলে টাউ 5 টা বড় হতো। এবার উল্টোটা ভাবি, উল্টোটা মানে টাউ 5 এর একটা বেসিস নাও, ধরো একটা টাউ 5 এর বেসিস নিলাম, কম্পেয়ার করা যাবে না স্যার। হ্যাঁ, একটা টাউ 5 এর বেসিস নিলাম এক্স কে কন্টেন করে, টাউ 5 এর একটা বেসিস নিলাম এক্স কে কন্টেন করে। এবার তোমরা বলো এর মধ্যে টাউ 1 এর মানে স্ট্যান্ডার্ড বেসিস, টাউ 1 এর স্ট্যান্ডার্ড টপোলজির কোনো বেসিস এক্স কে কন্টেন করে থাকবে কি থাকবে না? বুঝতে পারছো না? থাকবে স্যার। হুম, বুঝতে পারা যাচ্ছে না? থাকবে কি থাকবে না? এর থাকবে মধ্যে তো, এর মধ্যে থাকতে পারে কি পারে না? থাকবে। হ্যাঁ, মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স কে কন্টেন করে থাকে, তাহলে এর মধ্যে কোনো থাকবে না ওপেন ইন্টারভাল এক্স কে কন্টেন করে থাকতে পারে না? এটা তো আনবাউন্ডেড, তার মধ্যে থাকতে পারে না? পারে। থাকবে। তাহলে কে ছোট? কে ছোট? হুইচ ওয়ান ইজ স্মলার? লালটা কি ছোট? লালটা কার? লালটা ওপেন ইন্টারভাল টাউ 1 এর, তাহলে যে ছোট হবে, যে ছোট হবে, যেই বেসিসটা ছোট হবে সেই বেসিস যে টপোলজিকে জেনারেট করবে সেটা কি হবে? বড়। তাহলে টাউ 1 স্ট্যান্ডার্ড Subset হবে। টপোলজি টাউ 5 এর থেকে বড়, এটা মাথায় রাখবে। তো এরকম শুধুমাত্র এইগুলো না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু কম্পেয়ার করতে হবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। হ্যাঁ, অনেকে কম্পেয়ারেবল হবে, অনেকে কম্পেয়ারেবল হবে না, যাই হোক তোমাদেরকে না আমি একটা, আচ্ছা টাউ 3 কোফাইনাইট টপোলজি এর বেসিসটা খুঁজবে, দেখি পারো কিনা। এর বেসিস খুঁজবে, দেখো বাকি প্রত্যেকের বেসিস বলে দিয়েছি, এর বেসিসটা একমাত্র আমি বলিনি। কারা এর বেসিস হবে? এই টপোলজিটা কাদের দিয়ে তৈরি? সমস্ত ওপেন সেট, ওপেন সেট না, সেই সমস্ত সেট যাদের যাদের কি বলো, যাদের হচ্ছে কমপ্লিমেন্টটা হচ্ছে ফাইনাইট। তাহলে কাদের দিয়ে তৈরি? কার কমপ্লিমেন্ট ফাইনাইট হয়? আর নিজে একটা ইনফাইনাইট, ভালো করে বোঝো। তাহলে এমন সেট টপোলজিতে আছে যার কমপ্লিমেন্ট ফাইনাইট, তাহলে ইউ গুলো কাদের দিয়ে তৈরি? ইউ কাদের দিয়ে তৈরি? যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট হবে। তাহলে ইউ এর কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় আরে, তাহলে ইউ কি হবে? ফাইনাইটের কমপ্লিমেন্ট কোনদিন ফাইনাইট হতে পারে? না, ইনফাইনাইট হবে। তাহলে ইউ গুলো সব ইনফাইনাইট হবে, আমি এত দূর অব্দি বলে দিলাম। এবার তোমরা বলবে যে কাদের দিয়ে বেসিস তৈরি হবে, বুঝতে পারছো না? খুব সোজা।
কাদের দিয়ে বেসিস হবে বলো? এত দূর অব্দি বলে দিলাম, যাও আর একটা লাইন জাস্ট বললেই হয়ে যাবে। সেট গুলো দিয়ে তো হবে। কোন সেট দিয়ে? ওপেন সেট। না 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 না, ওপেন সেট না। ওপেন সেট তো টপোলজিতে থাকবেই, বেসিসেও থাকবে, সেটা নিয়ে ব্যাপার না। দেখো ওপেন, এগুলো কিন্তু ওপেন ইন্টারভাল। ওপেন সেট তো বটেই, কিন্তু তারও আর স্পেসিফিক্যালি ব্যাপার আছে। দেখো সমস্ত ওপেন ইন্টারভাল ওপেন সেট, কিন্তু সমস্ত ওপেন সেট কিন্তু ওপেন ইন্টারভাল হয় না। অনেক ওপেন সেট আছে যারা ওপেন সেট কিন্তু ওপেন ইন্টারভাল না। যেমন আর নিজে একটা ওপেন সেট, ফাই নিজে একটা ওপেন সেট, তারা কিন্তু ওপেন ইন্টারভাল না, তাই না? তো ব্যাপারটা কিন্তু ওরকমই যে টপোলজি মানে তাদের মধ্যে যারা থাকবে তারা ওপেন সেট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বেসিস গুলো টপোলজির এলিমেন্ট, তাহলে বেসিস গুলোতে যারা থাকবে তারাও ওপেন সেট, কিন্তু কোন টাইপের ওপেন সেট আমি চাইছি এটা স্পেসিফিক্যালি কিছু। তার মানে টপোলজি কাদের দিয়ে তৈরি? যেই সমস্ত ইনফাইনাইট সেট গুলো, তার মানে যাদের কমপ্লিমেন্ট গুলো ফাইনাইট, তাদের দিয়ে টপোলজি তৈরি। তাহলে তোমরা চিন্তা করো, যাই হোক একটু চিন্তা করো, কাদের দিয়ে বেসিস হতে পারে কোফাইনাইট টপোলজি, কোন এলিমেন্ট গুলো দিয়ে বা কোন টাইপের সেট গুলো দিয়ে কোফাইনাইট টপোলজির বেসিস হতে পারে, এটা ভাবো একটু, এটা ভাবার চেষ্টা করো, ভাবো, তারপরে আমি আসছি। ঠিক আছে, আমি এটা করাবো নেক্সট দিন, কিন্তু আগে তোমরা এটা ভাবো। আমি কিন্তু সব বলে দিলাম, জাস্ট আমি একটা লাইন বললেই অ্যান্সার হয়ে যাবে, সেটা ওটা আমি বলছি না। এবার তোমরা এটা ভাবো, নিয়ে আমাকে পরের দিন বলো। এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে যদি ক্লিক করে যায় মাথার মধ্যে, হ্যাঁ স্যার ওটাই হবে। হুম, বলে দেবো। হ্যাভিং কি অল ইনফাইনাইট সেটস, যত ইনফাইনাইট সেট আছে, যত ইনফাইনাইট সেট আছে, সমস্ত ইনফাইনাইট সেটের কালেকশনটাই হচ্ছে কোফাইনাইট টপোলজির বেসিস। কতটা বুঝতে পারলে? বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার বুঝেছি। যত ইনফাইনাইট সেট আছে, সেই ইনফাইনাইট সেট গুলোর কালেকশন হচ্ছে কোফাইনাইট সেটের বেসিস। আরো অনেক টাইপের বেসিস আছে, বিভিন্ন টাইপের বেসিস আছে, ঠিক আছে, আনকাউন্টেবলি মেনি বেসিস আছে, মানে এর বেসিসের কোনো শেষ নেই, কিন্তু এটা হচ্ছে একটা বেসিস। ওকে, আচ্ছা, এবার এটা গেল হচ্ছে একটা কোশ্চিন। এবার যেটাতে আসবো সেটা হচ্ছে নেক্সট আরেকটা টপোলজি আছে, সেটা হচ্ছে অর্ডার টপোলজি। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড, লোয়ার লিমিট, আপার লিমিট, কে টপোলজি, এগুলো সব আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আমি এত কেন টাইম নষ্ট করছি এগুলোর পিছনে, এই জিনিসগুলো বোঝা দরকার, কারণ এরপর না সমস্ত কিছু, সমস্ত প্রপার্টি গুলো এদের উপরই। এই টপোলজি গুলো যদি না বোঝো, এই টপোলজি গুলো বুঝে যাও, তারপরে চ্যাপ্টারে কোনো কিছু না। তারপরে ওপেন সেট কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে, সেই সমস্ত জিনিস আমরা অনেকবার পড়ে এসেছি, ওগুলোই সব আছে, লিমিট পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট, ওগুলো সব আমরা পড়ে এসেছি। ওই সমস্ত নিয়ে টেনশন নেই, টেনশন হচ্ছে টপোলজি গুলো বুঝতে হবে, মেন জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, ধরো ক্যাপিটাল এক্স যে কোনো একটা সেট, হ্যাঁ, যে কোনো একটা সেট উইথ এ সিম্পল অর্ডার রিলেশন। অর্ডার রিলেশন মানে জানো? অর্ডার রিলেশন মানে এই যে ধরো এ লেস দেন বি, এই যে রিলেশনটা লেস দেন, এটা হচ্ছে অর্ডার রিলেশন। বুঝতে পারা গেছে? তাহলে এরকম অর্ডার রিলেশন দিয়ে, তাহলে ক্যাপিটাল এক্স বি এ সেট উইথ এ সিম্পল অর্ডার রিলেশন, এরকম বিভিন্ন অর্ডার রিলেশন আছে। অর্ডার রিলেশনটা আমাকে একটু বলতে হবে, কারণ অর্ডার রিলেশনের ক্ষেত্রে অনেক অনেক জিনিস আমাদের জানতে হবে, না হলে তোমরা একটু বুঝতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। তো ধরো এরকম ক্যাপিটাল এক্স একটা সেট নিলাম, যেই সেটে হচ্ছে সিম্পল অর্ডার রিলেশন সব আছে, ঠিক আছে। তাহলে সিম্পল অর্ডার রিলেশন মানে ক্যাপিটাল এক্স সেটের যে কোনো দুটো যদি এলিমেন্ট নিই, এ আর বি, তাহলে হয় এ বি এর থেকে ছোট, না হলে বি এ এর থেকে ছোট, আর না হলে এ আর ইকুয়াল টু বি হবে। এইটা তারপরে এই রিলেশনটাকে অর্ডার রিলেশন বলা হয়। লেস দেনও হয় অনেক সময়, লেস দেন ইকুয়াল টু হয়, যেটা ইচ্ছে, ঠিক আছে, ল অফ ট্রাইকোটমি। তো অর্ডার রিলেশন একটা ক্যাপিটাল এক্স সেটের উপর আছে। আর কি করবে, এন্ড অ্যাজিউম দ্যাট, এবং অ্যাজিউম করো যে ক্যাপিটাল এক্স
হ্যাজ মোর দ্যান ওয়ান এলিমেন্ট, হ্যাঁ এটা কিন্তু দরকার, একের বেশি এলিমেন্ট আছে। ক্যাপিটাল এক্স হ্যাজ মোর দ্যান ওয়ান এলিমেন্ট, একের বেশি ক্যাপিটাল এক্স এলিমেন্ট আছে। লেট বিটা বি দা কালেকশন, বেসিসটা তৈরি করছি, হ্যাঁ অর্ডার টপোলজি পরে আসছি, আগে বেসিসটা তৈরি করছি। বেসিসটা কি বলছে? বিটা বি দা কালেকশন অফ অল সেটস, যত সেট আছে তাদের কালেকশন, কিন্তু কি ধরনের সেট? অফ দ্য ফলোইং থ্রি টাইপস, অফ দ্য ফলোইং থ্রি টাইপস, এই তিন ধরনের টাইপের যত সেট আছে তাদের কালেকশন নিয়ে বিটা তৈরি। কি কি সেই টাইপ? এক নম্বর, ফার্স্ট, অল ওপেন ইন্টারভালস, যত ওপেন ইন্টারভালস আছে এ বি তাদের দিয়ে তৈরি, এক নম্বর। দুই নম্বর, অল ওপেন ইন্টারভালস অফ দ্য ফর্ম, তাহলে যত ওপেন ইন্টারভাল আছে তাদের দিয়ে তৈরি। আর সেকেন্ড হচ্ছে অল ওপেন ইন্টারভালস, যত ওপেন ইন্টারভালস আছে কোন ফর্মে? অফ দ্য ফর্ম, সরি ওপেন না, ওপেন না, যত ইন্টারভালস আছে, হ্যাঁ ওপেন না, অল ইন্টারভালস অফ দ্য ফর্ম ক্লোজড a0, b, কোন ফর্মে? ক্লোজড a0, b, where, যেখানে a0 কে কখন ক্লোজ নিচ্ছি? যখন a0 টাই হচ্ছে ইজ দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স এর সব থেকে ছোট এলিমেন্ট যদি, ঠিক আছে, a0 হয় তখন। আচ্ছা, সব সময় যে কোনো সেটের স্মলেস্ট এলিমেন্ট থাকে না, একমাত্র ন্যাচারাল নাম্বারের সেট যদি হয় তাহলেই তার যে কোনো সাবসেটের স্মলেস্ট এলিমেন্ট থাকবে। তো সেই কারণে ইফ এনি বলে দিচ্ছি, যদি কোনো স্মলেস্ট এলিমেন্ট থাকে তাহলে স্মলেস্ট এলিমেন্ট, ধরো একটা সেট নিলাম, তার একটা স্মলেস্ট এলিমেন্ট থাকলো, তখন স্মলেস্ট এলিমেন্টটা যদি থাকে a0 হয় তখন সেটাকে আমি ক্লোজড a0 থেকে ওপেন বি নেব, সেই সমস্ত কালেকশন। আর তিন নম্বর, যদি লার্জেস্ট এলিমেন্ট থাকে, ধরো সেটটাতে লার্জেস্ট এলিমেন্ট আছে, থাকতেই পারে, সব সেটে তো লার্জেস্ট থাকে না, কিন্তু কোনো কোনো সেটে ম্যাক্সিমাম থাকে, সেই সমস্ত সেটে লার্জেস্ট এলিমেন্ট থাকে। যদি লার্জেস্ট এলিমেন্ট থাকে তাহলে অল ইন্টারভালস অফ দ্য ফর্ম, কোন ফর্মে? ধরো b0টা তার লার্জেস্ট এলিমেন্ট, তাহলে ওপেন এ থেকে ক্লোজ b0, লার্জেস্টটা নিলাম, ওয়্যার b0 ইজ দ্য লার্জেস্ট ম্যাক্সিমাম, হ্যাঁ এলিমেন্ট ইফ এনি অফ এক্স, সব সময় লার্জেস্ট থাকবে তার কোনো মানে নাই, যদি থাকে তাহলে এইভাবে নিব, এ কমা ক্লোজড b0। তো এই তিন টাইপের যত সেট আছে, দা কালেকশন অফ, সেই কালেকশনটাকে নাম হচ্ছে বিটা। এই যে কালেকশন, যেই কালেকশনে এই তিনটে টাইপের সেট আছে, এই তিনটে টাইপের ইন্টারভাল গুলো আছে, সমস্ত ওপেন গুলো, যদি সেটে স্মলেস্ট এলিমেন্ট থাকে তখন আমাদের ইন্টারভালটাকে নিতে হবে ক্লোজ a0 থেকে b, যদি a0টা স্মলেস্ট হয়। আর যদি ম্যাক্সিমাম বা লার্জেস্ট এলিমেন্ট b0 থাকে তখন তাকে এটা নিতে হবে, সবসময় কিন্তু নিতে হবে না, স্মলেস্ট থাকলেই স্মলেস্টটাকে নেবো এইভাবে, লার্জেস্ট থাকলে লার্জেস্ট নেবো, আর যদি কোনো সেটে স্মলেস্ট বা লার্জেস্ট না থাকে তখন এইভাবে, যেরকম ভাবে আমরা নিই ওপেন ইন্টারভাল। দ্য কালেকশন বি ইজ এ বেসিস, এই যে কালেকশন, যে কালেকশনটাতে তিন ধরনের সেট থাকে, কার বেসিস? ফর দা, আচ্ছা, ফর এ টপোলজি অন এক্স, কার বেসিস? এক্স এর উপর একটা টপোলজি, সেই টপোলজিটাকে বলা হয় হুইচ ইজ কল্ড অর্ডার টপোলজি, সেই টপোলজিটাকে বলা হচ্ছে অর্ডার টপোলজি। আমার কথাটা কি বোঝাতে পারলাম? ধরো আমি একটা সেট নিলাম, ন্যাচারাল নাম্বারের সেট, তাহলে কে বলতে পারে এক্স যদি ন্যাচারাল নাম্বারের সেট হয় তাহলে এক্স এর অর্ডার টপোলজির বেসিস কি হবে যদি ন্যাচারাল নাম্বার হয়? বেসিস ফর দ্য অর্ডার টপোলজি, বলো এই বেসিস কি ধরনের কালেকশন গুলো থাকে, কারা থাকে, কাদের দিয়ে তৈরি হয়? ধরো সেটটা হচ্ছে এইটা 1 2 3 4 5, ইনফাইনাইট সেট, শেষ নেই, তাহলে
বেসিস কাদের দিয়ে তৈরি, তাহলে এই অর্ডার টপোলজির বেসিস কাদের দিয়ে তৈরি হবে বলো, বলো কাদের দিয়ে তৈরি হবে, বুঝতে পারলে না? এই যে ন্যাচারাল নাম্বারের সেট নিলাম, ক্যাপিটাল এক্সটা ধরো ন্যাচারাল নাম্বার, তাহলে ক্যাপিটাল এক্স যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, আর ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে অর্ডার রিলেশন হয়, অর্ডার রিলেশন মানে 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, এই অর্ডার পর অর্ডার, এর থেকে বড় ওর থেকে বড়, এটাকে বলে অর্ডার। যদি আমি বলি যে এই অর্ডার ওয়াইজ দাঁড়াও, অর্ডার ওয়াইজ মানে এর থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তার থেকে বড়, ছোট থেকে বড় দাঁড়াও, বড় থেকে ছোট দাঁড়াও, এটাই তো অর্ডার। তো এই অর্ডার তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে থাকে, ইভেন রিয়াল নাম্বারের ক্ষেত্রে থাকে, কমপ্লেক্সের ক্ষেত্রে থাকে না অর্ডার, কমপ্লেক্সের ক্ষেত্রে সমস্যা হয়, আয়ের থেকে কে বড় কি না বড় এটা হয় না, কিন্তু রিয়াল নাম্বার যেহেতু অর্ডার, তাহলে রিয়াল নাম্বারের যে কোনো সাবসেটও অর্ডার রিলেশনটা ফুলফিল করে। এবার ন্যাচারাল নাম্বারে মোর দেন 1 এলিমেন্ট আছে, অসুবিধা নেই। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে এই যে বিটা, এই বিটাটা হচ্ছে কালেকশন অফ অল দ্য সেটস অফ দ্য ফলোইং 3 টাইপস। তাহলে এই ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বিটাটা কোন কোন টাইপের হতে পারে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বিটাটা কোন কোন টাইপের হতে পারে? সমস্ত ওপেন ইন্টারভাল হতে পারে, এই যে ধরো ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল হতেই পারে। আর যেখানে এক ছোট, এক তো ছোট, সেই সমস্ত ক্ষেত্রে এরকম ভাবে নিব 1 কমা যে কোনো এলিমেন্ট, ধরো 2 বা 1,3 বা 1,3 এর 2, এরা হচ্ছে সব বেসিস এলিমেন্ট, এরাও কিন্তু বেসিস এলিমেন্ট। তাহলে বেসিস এলিমেন্ট গুলো এইভাবে নিতে পারি, কেন? কারণ 1টা হচ্ছে স্মলেস্ট, যখনই 1 স্মলেস্ট 1 কে ইনক্লুড করা যায় তখন ক্লোজড 1 ওপেন যে কোনো কিছু। তাছাড়াও যদি মনে করো যে এটা নেবে, এটাও কিন্তু বেসিস, এটাও কিন্তু বেসিস, ওপেন ইন্টারভাল গুলো বেসিস, এরাও সব বেসিস এলিমেন্ট, যে কোনো 0 থেকে 2, সমস্ত ওপেন ইন্টারভাল গুলো এরা সব বেসিস। এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে কি 3 নম্বর টাইপের সেটটা থাকবে? স্যার তো ম্যাক্সিমাম থাকবে না স্যার, কারণ ন্যাচারাল নাম্বারে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট নেই, যেহেতু ন্যাচারাল নাম্বারের কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট নেই, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু কি থাকবে না, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইয়েটা থাকবে না, কি থাকবে না, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। যাই হোক, এখানে না ক্যাপিটাল এক্সটা হচ্ছে আমাদের হোল সেটটা, তো তার মধ্যে আমরা ন্যাচারাল নাম্বার ধরেছি, জিরো ফিরোটা না আনার চেষ্টা করো না, জিরো বলবো না, বা 3 এর 2 এগুলো বলবো না, কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার না। তো ধরো 1,4, হ্যাঁ এটা বেসিস, 1,2, 2,3 এরা ওপেন ইন্টারভাল বেসিস, কিন্তু 3 নম্বর টাইপের এই টাইপের কোনো ইন্টারভাল এখানে পাবো না, পাবো না, কি হয়েছে, বেসিস তৈরি হচ্ছে, বেসিসে 3 ধরনের থাকতে পারে, এখানে 2 ধরনের থাকবে, এখানে এরা থাকবে আর এরা থাকবে, এই টাইপের যত ওপেন ইন্টারভাল আছে, আর এই টাইপের যত 1 কে নিয়ে যত থাকবে তারা থাকবে 1,2, 1,3, 1,4, 1,5 সবাই থাকবে। তাহলে এইটা থাকবে না ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বারে হাইয়েস্ট এলিমেন্ট বা লার্জেস্ট এলিমেন্ট নেই। তাহলে অর্ডার টপোলজি মানে কাদের দিয়ে তৈরি, অর্ডার টপোলজির বেসিস কাদের দিয়ে তৈরি, অর্ডার টপোলজির বেসিস সমস্ত ওপেন ইন্টারভাল গুলো দিয়ে, সবার ক্ষেত্রে ওপেন ইন্টারভাল, কিন্তু যদি তার স্মলেস্ট এলিমেন্ট থাকে তাহলে এইভাবে স্মলেস্ট এলিমেন্টটা নিব আর এইভাবে, আর যদি লার্জেস্ট থাকে তাহলে এইভাবে। যেমন জেড এর ক্ষেত্রে স্মলেস্টও নেই লার্জেস্টও নেই, তাহলে জেড এর ক্ষেত্রে বেসিসে কারা থাকবে, জেড এর ক্ষেত্রে বেসিসে কারা থাকবে বলো, অনলি শুধু ওপেন ইন্টারভালস, শুধু ওপেন গুলো, শুধু ওপেন। এবার প্লাস মাইনাস সবকিছুই নিতে পারো, শুধু অনলি ওপেন ইন্টারভালস গুলো এরাই বেসিস, এরা এদের দিয়েই বেসিস তৈরি হবে। আর এখানে বেসিসে এরা সবাই থাকবে, যার লার্জেস্ট আছে সেখানে শুধু লার্জেস্ট আর ওপেনটা থাকবে, ওপেনটা তো থাকবেই, তার পাশাপাশি লার্জেস্ট গুলো থাকবে, যার লার্জেস্ট আছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা এই অর্ডার টপোলজির আরো একটু জিনিসপত্র বলে আমরা চলে আসবো প্রোডাক্ট টপোলজি আর সাবস্পেস টপোলজি। হ্যাঁ, প্রোডাক্ট আর সাবস্পেস দেখি যে প্রোডাক্টটা হয়তো নেক্সট দিন প্রোডাক্টটা হয়তো কমপ্লিট করতে পারবো, তারপর সাবস্পেসে আসবো। ঠিক আছে, ওকে, আচ্ছা।